সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের 31 পাতা এবং 32 পাতা। এই দু পাতা নিয়েই কিন্তু আজ আমরা আলোচনা করব। আগের দিন আমরা এত দূর করেছিলাম, আজ আমরা এটা করব। এটা তাহলে একের দাগ দেবো, এটা দুইয়ের দাগ, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তাই তো? তাহলে এখানে একটা জিনিস এই কথাটা বলে রাখি, এই অঙ্কটাই কিন্তু কি বলছে, ছবি দেখে সংখ্যায় লিখি। সংখ্যায় কিভাবে লিখতে হয় সেটা আমি লেখা শেখাবো। এই কথায় কিভাবে লিখতে হয় এ কিন্তু আমরা আগের ভিডিওতে বলে দিলাম। তাও প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমি একটু বলে দেব যে কিভাবে কথায় বানান করে লিখতে হয়। কথায় মানে কি, বানান করে লেখা। পরিষ্কার? তাহলে একের দাগের অঙ্কটা লিখে নেওয়া যাক, তারপর করা যাক, তাই তো? তাহলে চলো একের দাগের অঙ্কটা লিখে নিই। তাহলে আমরা কিন্তু অঙ্কটা লিখে নিলাম, চলো করা যাক। তাহলে এখানে কিন্তু আগে পড়তে হবে অঙ্কটা কি বলছে। দেখো, ছবি দেখে সংখ্যায় লিখি ও কথায় লিখি, তাই তো? সংখ্যা কি জিনিস সেগুলো বলে দিলাম, এক একটাকে কি বলে, অঙ্ক। আর এই সবগুলোকে একসাথে কি বলবো, সংখ্যা, তাই তো? তাহলে এইগুলো দিয়ে আমার কি তৈরি করতে হবে, সংখ্যা তৈরি করতে হবে। আর কি করতে হবে, কথায় লিখতে হবে। কথায় লেখা মানে কি, বানান করে লেখা। তাহলে চলো তৈরি করা যাক। সংখ্যা কিভাবে তৈরি করতে হয়, একটা যদি তুমি বুঝতে পারো সব করতে পারবে। তাহলে সংখ্যা তো তৈরি করতে হবে। তাহলে এই সংখ্যা তৈরি করতে গেলে কিন্তু তোমাকে আগে অঙ্কের ঘর জানতে হবে। কি কি হচ্ছিল, একক, দশক, শতক। তাহলে ওইটা আমি আগে লিখি। তাহলে একক, তারপর দশক, তারপর শতক। একদম সিম্পল জিনিস, প্রত্যেকটা একই রকম, বুঝতে হবে তোমাকে শুধু। একক, দশক, শতক, পরিষ্কার? এইবার যেগুলো হবে সেগুলো এই ছকে একটা লিখবো, এই ছকে একটা লিখবো, এই ছকে একটা লিখবো, এই ছকে একটা, এই ছকে একটা, এই ছকে একটা, পরিষ্কার? তাহলে দেখো কিভাবে করা যায়। এখানে কিন্তু বুঝতে হবে ভালো করে। দেখো এখানে প্রথমে আমি এইটা নেব, এই নিয়মটা মনে রাখবে। প্রথমে একক, তারপর দশক। কিভাবে সংখ্যা তৈরি করতে হয় সেটা আমি দেখাচ্ছি। প্রথমে একক লিখবো, এখানে কটা আছে, 1 2 3, ওই জন্য তিনটে ঘর, একক, দশক, শতক লিখলাম। এইবার দেখো, প্রথমে আমি এই একটা নেব। কোনটা নেব, এই একটা নেব। একটা নিয়ে একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে। একইভাবে দুইটা নিয়ে একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে। একইভাবে তিনটা, একবার শতকের ঘরে, দশকের ঘরে, এককের ঘরে। কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তাহলে এই ঘরটা একটু ছোট করে দিন, তো এখানে বোঝাতে তোমাদের অসুবিধা হবে। এই, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, এই একটা আমি নেব, নিয়ে একবার কি এইটা, একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে। তাহলে বসানো যাক। তাহলে একটা আমি নিয়ে নিই, এক নিলাম। তাহলে শতকের ঘরে লিখলাম, এবার কি দশকের ঘরে লিখলাম, লিখলাম দশকের ঘরে। তারপর কোথায় লিখবো, এককের ঘরে লিখলাম। একদম দেখে দেখে, এই একটা নেব, একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে, এই দশক, আর একবার এককের ঘরে লিখলাম। এইবার তুমি বলতে পারো কোনায় কোনায় কেন লিখলাম। কেন লিখলাম আমি একটা বলছি, একটু কারণ। এখানে দেখো, এই একটা সংখ্যা হবে, এই উপরের লাইন মানে এইটা, এইখানে একটা সংখ্যা হবে, এখানে একটা সংখ্যা হবে, এই যে দু লাইন, আর এই নিচে একটা সংখ্যা হবে। তাহলে কটা হয়েছে, তিনটে। মানে একটা, দুটো, তিনটে, তিনটে ছক পুড়ে যাবে। তবে কিভাবে করতে হবে সেটা দেখো একটু। তাহলে মুছে দিলাম এইগুলো। তাহলে বোঝা গেল প্রথম নিয়মটা কি। প্রথমে এটা নেব, নিয়ে একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে, পরিষ্কার? এইবার দেখো আমি কি করছি। তাহলে একটা আমি কিন্তু প্রথম লাইনটা দেখবো। প্রথম লাইন হয়ে গেলে তারপর এই লাইনটা, আর যদি এই লাইনটা হয়ে যায় তারপর এই লাইনটা। তাহলে আমি প্রথম লাইনটা, তার মানে এই লাইনটা আমি লক্ষ্য করছি। তাহলে আমি কত নিয়ে নিয়েছি, এক, মানে এইটা নিয়ে নিয়েছি। তাহলে কে পড়ে আছে, দুই, তিন। এখানে দেখো, এই একটা যদি আমি নিয়ে নিই তাহলে কে পড়ে আছে, দুই, তিন। তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে এখানে কি লিখবো, দুই, তিন। বুঝতে পারো নি? এই একটা তো আমি এখানে নিয়ে নিয়েছি, আমি কিন্তু শুধু উপরের লাইনটা দেখছি। তাহলে একটা নিয়ে নিয়েছি, তাহলে একটা নিয়ে নিলে কে পড়ে থাকে, একটা যদি আমি নিয়ে নিই, কে পড়ে আছে, দুই, তিন। দুই, তিন লিখে দিলাম। এখানে কিন্তু বাধ্যবাধকতা নেই যে এখানে দুইয়ে লিখতে হবে, এখানে তিনে লিখতে হবে। তুমি উল্টোও লিখতে পারো, তিনটা এখানে দিতে পারো, দুইটা এখানে দিতে পারো, তোমার যা খুশি, পরিষ্কার? তাহলে আমার প্রথম লাইনটা হয়ে গেছে। তাহলে টিক দিয়ে রাখি, বোঝার সুবিধার্থে টিকটা দিলাম। এইবার দেখো, তাহলে এই লাইন হয়ে গেছে। এবার কোনটা যাবো, এই লাইনটা, এইটা। তাহলে আমি এক নিয়ে নিয়েছি, তাই তো? তাহলে কে পড়ে আছে, দুই, তিন। তাই একটা তো আমি নিয়ে নিয়েছি, তাহলে কে পড়ে আছে, দুই, তিন। বসিয়ে দাও, দুই, তিন। ইচ্ছা মতো, কিন্তু তিনটা তুমি এখানেও দিতে পারতো, দুইটা এখানেও দিতে পারতো। আমি ইচ্ছা মতো দিচ্ছি, তোমরা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করবে, উল্টো পাল্টা দিয়ে। পরিষ্কার? তাহলে দেখো এখানে কি হলো, একটা তো আমি এখানে নিয়ে নিয়েছি। তাহলে এক নিয়ে নিলে কে পড়ে আছে, দুই, তিন। তাহলে দুই, তিন দিলাম। তাহলে এটাও হয়ে গেছে। এবার কি নিচেরটায়, তাই তো? তাহলে আমি এক নিয়ে নিয়েছি, দেখো এখানে এক নিয়ে নিয়েছি। তাহলে কে পড়ে আছে, দুই, তিন। দুই, তিন বসিয়ে দাও ইচ্ছে মতো, কোনো বাধ্যবাধকতা নেই। আমি বারবার কিন্তু এটা বলছি যে এখানে তিন কিন্তু বাধ্যবাধকতা দিলেই হবে না। তুমি যা খুশি দিতে পারো, তিনটা এখানেও লিখতে পারো, দুইটা এখানেও লিখতে পারো, তোমার যা খুশি। তাহলে আমি কি কি পেলাম, এই একটা পেলাম, এই একটা পেলাম,
এই একটা পেলাম। তাহলে এইগুলো সব একটা দুটো তিনটে, তার মানে এই ছকে একটা, এই ছকে একটা, এই ছকে একটা। তাহলে লিখে দিই কত, প্রথমটা লিখি 1 2 3, লিখে দাও। অন্য কালি দিয়ে দেখি, 1 2 লিখলাম, 1 2 3, তাহলে এটা হয়ে গেছে। তারপরে এইটা 2 1 3 লিখে দিলাম, 2 1 3 পরিষ্কার। তাহলে এটাও হয়ে গেছে। তাহলে এইবার এইটা, তাহলে কত, এটা 2 3 1 লিখে দাও, 2 3 1 পরিষ্কার। এইভাবে কিন্তু বুঝতে হবে। এইবার এখান থেকে পরীক্ষায় কিন্তু এইভাবে আসবে না, কিভাবে আসবে সেটা আমরা শেষে দেখাবো। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন নেই। তাহলে এই তিনটে ছক পূরণ হয়ে গেল, কিন্তু এখনো এইটা 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 তো পূরণ করতে হবে। তাহলে আমাকে কি আবার, এটা হয়ে গেছে, তাহলে এটা আমি মুছে দিলাম। আমি প্রথমে এইটা নিয়েছি, তাহলে এইটা নেওয়া হয়ে গেছে। তাহলে এবার কোনটা নেব, এইটা নেব। প্রথমে এইটা তো নিলাম, এইবার কোনটা নেব, এইটা নিয়ে এইটা কোথায় বসাবো, একবার শতক, একবার দশক, একবার একক। এই প্রথম যেভাবে করলাম একদম সেম একই রকম। তাহলে এটা মুছে দিলাম, দেখো। তাহলে এখানে দেখো, প্রথমে আমি একটা নিয়ে একবার কি শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার একক, এক তো নেওয়া হয়ে গেছে। এবার কি নেব, পরস্পর নেব। তাহলে একটা নিয়ে নিলাম, তাহলে এবার কি নেব, দুই। তাহলে দুইটা নেব। তাহলে একবার শতক, একবার দশক, একবার একক, নেওয়া যাক। তাহলে দুই, তাহলে দুইটা একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে, একদম দেখে দেখে। দুইটা একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে। এইবার এইটা হয়ে গেলে তিনটাও একইভাবে, শতকের ঘরে, দশকের ঘরে, এককের ঘরে, পরিষ্কার। এবার দেখো, তাহলে আমি প্রথম লাইনটা দেখি মানে এই লাইনটা দেখবো, তাই তো। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে, এই দুই মানে আমি এই লাইনটা দেখছি। তাহলে এই দুইটা নিয়ে নিলে কে পড়ে আছে, এক পড়ে আছে, তিন পড়ে আছে। এই দুইটা যদি আমি নিয়ে নিই, কে পড়ে আছে, তিন আর এক, তাই তো। এই দুইটা আমি নিয়ে নিলে কে পড়ে আছে, তিন আর এক। তাহলে তিন আর একটা এখানে বসিয়ে দেবো, উল্টো পাল্টাই বসে, 1 3। বাধ্যবাধকতা কিন্তু নেই, বারবারই বলছি তুমি কিন্তু এখানে তিন এখানে এক বসাতে পারো, বাধ্যবাধকতা নেই যে এখানে এক বসাতেই হবে, এখানে তিন বসাতে হবে, পরিষ্কার। তাহলে উপরেরটা হয়ে গেছে, এবার কি নিচেরটায় আসবো। তাহলে আমি কত নিয়ে নিয়েছি, দুই, মানে এটা নিয়ে নিয়েছি। তাহলে কে পড়ে আছে, তিন এক, লিখে দাও। তাহলে 3 1 দিলাম লিখে। তাহলে এটা বোঝা গেল। এইবার দেখো নিচেরটায় আসা যাক, এটা তো হয়ে গেছে, এবার নিচেরটায়। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে, তাহলে এই দুইটা আমি যদি নিয়ে নিই, তাহলে কে পড়ে আছে, 3 1, এখানে লিখে দাও 3 1। আমি কিন্তু বারবারই বলছি, এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এখানে একই লিখতে হবে, এখানে কিন্তু তুমি তিনও লিখতে পারতো, কোনো যায় আসে না। তাহলে কি কি পেলাম দেখো, এই একটা পেলাম, এই একটা পেলাম, এই একটা পেলাম, সিম্পল জিনিস। এই একটা পেলাম, এই একটা পেলাম, এই একটা পেলাম। এইবার এখানে কিন্তু একটা লক্ষ্য করার বিষয় আছে, কি বিষয়, রিপিট জিনিস নেওয়া যাবে না, মানে এক জিনিস দুবার করে নেওয়া যাবে না। যদি এইটা একবার এখানে নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু এটা চলবে না, পরিষ্কার। তাহলে দেখো, এইটা তো, এইটা যদি এই 2 1 3 এখানে যদি অলরেডি নেওয়া হয়ে থাকে, মানে এই তিনটে ছকের মধ্যে এইটা এইটা আর এইটা, তাহলে কিন্তু চলবে না, মানে রিপিট জিনিস চলবে না এক কথা। তাহলে এখানে দেখো 2 1 3, 1 2 3, 2 1 3, এই তো 2 1 3, 2 1 3 রিপিট জিনিস, তার মানে এটা চলবে না। তাহলে পরেরটাই যাবো, যা কত, 3 2 1। দেখো এখানে 3 2, এটা তো চলছে না কেন, 2 1 3, 2 1 3 অলরেডি নেওয়া হয়ে গেছে, তাহলে চলবে না। রিপিট জিনিস বা সেম জিনিস চলবে না, আলাদা নিতে হবে। তাহলে এটা দেখি, 3 2 1, 3 2 1 এর মধ্যে নেই, দেখো 3 2 1 এর মধ্যে একটাও আছে, নেই। তাহলে এইটা চলবে, তাহলে চলবে যখন টিক দিয়ে রাখে, তাহলে কত, 3 2 1। তাহলে এখানে লিখে দিই 3 2 1, পরিষ্কার। এইবার দেখো, এটা তো হলো, এবার এইটাই আসতে হবে। তার মানে এই ছকটা দেখি, 1 3 2, তাই তো, 1 3 2, এইটা যদি এই ছকে কোথাও থাকে তাহলে কিন্তু চলবে না। 1 2 3, 2 1 3, 2 3 1, 3 2 1, তাই তো। এখানে কত, 1 3 2, মানে এইটা এখানে কোনো জায়গায় আছে, 1 3 2 আছে, কোনো জায়গায় নেই, তাহলে এইটা চলবে। তাহলে কত, 1 3 2, তাহলে লিখে দাও 1 3 2। এইভাবে কিন্তু বুঝতে হবে, মানে কি বুঝলাম, প্রথমে একবার এইটাকে নেব, নিয়ে শতক দশক একক, একইভাবে এটাকে নেব শতক দশক একক, বোঝা গেল। একইভাবে এটাকে নেব শতক দশক একক, পরিষ্কার। এইবার শেষে কি দেখবো আমি, রিপিট বা সেম জিনিস চলবে না, এই পর্যন্ত পরিষ্কার। তাহলে বোঝা গেল এটা। এইবার আমি দুই নিয়েছিলাম, এইবার কোনটা নেব, তিন। তাহলে তিন নিয়ে একবার কি শতক, একবার দশক, একবার একক, তাহলে এটা আমি মুছে দিলাম। এই পর্যন্ত পরিষ্কার। রিপিট জিনিস কিন্তু চলবে না, বারবার কিন্তু এটা আমি বলছি। তাহলে দেখো এই দুইটা আমি নিয়ে নিলাম, তাহলে এটা আমার নোয়া হয়ে গেছে, তাহলে এটা আমি মুছে দিলাম। দুই নোয়া হয়ে গেছে, এবার কত নেব, তিন। তাহলে নোয়া যাক, তিন নেব। এবার দুই তো আমার নোয়া হয়ে গেছে, তাহলে এবার কত নেব, তিন। তিনটা নিয়ে একবার কি শতক, একবার দশক, একবার একক। তাহলে শতক দশক একক, একদম সিম্পল জিনিস। দেখো এইবার পরিষ্কার। এইবার দেখো,
তাহলে এইটা লিখে নিলাম। এইবার দেখো আমি প্রথম লাইনটা দেখছি, তিন নিয়ে নিয়েছি, তাহলে কে পড়ে আছে? তিনটা যদি আমি নিয়ে নিই কে পড়ে আছে? 2 1 লিখে দাও, 2 1। এই তিনটা নিয়ে নিলে কি পড়ে থাকে? 2 আর 1, 1 2 যেভাবে খুশি বলতে পারো। তাহলে তিনটা আমি নিয়ে নিলে কি পড়ে আছে? 1 2 লিখে দাও, 1 2। এখানে কিন্তু বারবার বলছি বাধ্যবাধকতা নেই যে এখানে 2 লিখতে হবে এখানে 1 লিখতে হবে, তুমি কিন্তু ঘুরিয়ে লিখতে পারো, এখানে 2 এখানে 1 লিখতে পারো, পরিষ্কার। কিন্তু এটা কিন্তু ঘোরানো যাবে না, কেন? এইটা আমি নিয়েছি, ফিক্সড করে রেখেছি, পরিষ্কার। তিনটা কিন্তু ঘোরানো যাবে না, মানে যেটা প্রথমে নেবো ওটা ঘোরানো যাবে না, পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে, এবার কোনটা? নিচেরটা যাও। 3 নো হয়ে গিয়েছে, তাহলে কে পড়ে আছে? 1 2 বসাও, 1 2। বারবার কিন্তু বলছে, এটা কিন্তু এ সাইডেও রাখতে পারো, এই একটা ও সাইডেও রাখতে পারো, কোনো যায় আসে না। এটা হয়ে গিয়েছে, এবার কি নিচেরটা আইবো। তাহলে তিন অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে 3 নো হয়ে গেছে, তাহলে কে পড়ে আছে? 1 2 দাও বসিয়ে, 1 2, কোনো যায় আসে না, 1 2। এইবার একটা একটা করে লক্ষ্য করতে হবে, যদি রিপিট জিনিস থাকে তাহলে কিন্তু চলবে না। দেখো এখানে এইটা দেখো, 3 1 2, 3 1 2 3 1 2, এখানে কিন্তু খুঁজতে হবে এরকম করে। এইটা কিন্তু এর মধ্যে থাকলে নেওয়া যাবে না, আলাদা থাকলে নেওয়া যাবে, পরিষ্কার। তাহলে 3 1 2, দেখি এটা আছে কিনা কোথাও। 1 2 3 2 1 3 2 3 1 3 2 1 1 3 2 3 1 2, এইটা কিন্তু নেই কোনো জায়গায়। দেখো 3 1 2 কোনো জায়গায় আছে? নেই। 3 2 1 আছে, 3 1 2 নেই, মানে এটা চলবে আলাদা। আলাদা হলে নেওয়া যাবে, রিপিট জিনিস নেওয়া যাবে না। তাহলে কত? 3 1 2 লিখে দাও, 3 1 2। তাহলে আমার সব কটা ছক পূরণ হয়ে গেছে। এবার শেষের দুটোর কথা তুমি ভাবছো, অলরেডি নিয়ে এসছো, দেখো তুমি। 1 3 2, তাই তো? এটা কত? 1 3 2, দেখো এখানে 1 3 2, এই তো 1 3 2। তাহলে 1 3 2 অলরেডি নেওয়া হয়ে গেছে, তাহলে এটা চলবে না, পরিষ্কার। নিচেরটা দেখি 2 1 3, দেখি 2 1 3, মানে এইটা অলরেডি নেওয়া হয়ে গেছে, মানে এটাও চলছে না, পরিষ্কার। এইগুলো কিন্তু বুঝতে হবে, মানে ছটা ছক পূরণ হয়ে গেলে আর কোনো কথা নেই, পরিষ্কার। এবার এটা তো বুঝলাম, এবার এটাকে আমরা সংখ্যায় তো লিখে ফেললাম, এবার কি কথায় লিখবো। কথায় কিভাবে লিখতে হয় এটা আমি মুছে দিলাম, একটা তোমাদের দেখাবো, বাকিগুলো কিন্তু আমি দেখাবো না, কেন? ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তোমাদের আমি এখানে শুধু সংখ্যা তৈরি করা শেখাবো, এই সংখ্যায় কিভাবে লিখতে হয়। কথায় তোমাদের কিন্তু আগের ভিডিওটা আমি ডিটেলসে বুঝিয়েছি, ওই জন্য কিন্তু আমি এই অঙ্কে বোঝাতে গেলে বড় হয়ে যাবে ভিডিও, তাছাড়া আর কিছু না। তাহলে প্রথমে একটা আমি দেখাচ্ছি, কত? 1 2 3, এইটাকে কিভাবে তুমি কথায় লিখবে? 1 2 3, তাই তো? তাহলে এটা কি? এটা কিসের ঘর? একক। এটা দশক। এটা শতক। তোমরা জানো এইগুলো। এবার কথায় কোন দিক থেকে লিখতে হয়? এই দিক থেকে সবসময়। তাহলে এটা কত দেখো, কথায় মানে কি বানান করে লেখা, এটা কত? 1 1। দেখে দেখে নিজের নাম আগে তারপর বাড়ির নাম, তাহলে 1 করতে 1। আর এই এই নিজের নাম হয়ে গেল, এবার কি ঘরের নাম, তো ঘরের নাম কি? শতক, তাহলে শতকের ঘরে কি নিতে হয়? শত, তাহলে কি নেবো এখানে? শত। তাহলে লিখলাম, তাহলে এই ঘর হয়ে গেছে। এবার কি? এই ঘর হয়ে গেলে কি এই ঘরে যাবো, তাহলে এটা কত? 2 লিখলাম, একদম লিখে দিলাম দেখে দেখে। এইবার 2 করতে 2 লিখলাম। এইবার নিজের নাম তো লিখলাম, এবার কি ঘরের নাম, তো ঘরের নাম কি? দশক, তাহলে দশকের ঘরে কি নেবো? 10, একদম দেখে দেখে লিখলাম। তাহলে এইটাও হয়ে গেছে। এবার কি এরপরের ঘর কোনটা? এইটা, তাহলে এইটাই যাবো। তাহলে এটা কত? 3। 3 বানান কি হয়? তয়সি দন্তন্য 3। 3 করতে 3 নিজের নাম, এবার কি ঘরের নাম নিতে হবে। তাহলে ঘরের নাম কি? একক। এককের ঘরে কিছু নিতে হয় না, পরিষ্কার। এগুলো কিন্তু তোমাদের আগের ভিডিওতে ডিটেলসে বুঝিয়েছি, ওই জন্য কিন্তু আমি আলোচনা করতে যাচ্ছি না, কেন? ফালতু তোমার ভিডিও লম্বা করে লাভ নেই, এমনি লম্বা হয়ে যায়। ওই জন্য আমি বারবার বলছি যে এইগুলো তোমরা আগের ভিডিওতে জেনে এসছো, আর এক ভিডিওর মধ্যে সব যদি আমি বোঝাতে যাই অনেক বড় হয়ে যাবে, ও বোঝানো যাবে না, পরিষ্কার। তাহলে এইটাকে লিখে নিলাম, এটা এটা তো কথাই মানে বানান করে লিখলাম, কিন্তু একটু বড় লাগছে, তাহলে একটু শর্ট করা যাক। কিভাবে শর্ট করা যায় দেখো, এই 2 10 3, এইটার স্পেশাল নাম জানো তোমরা? এটা 2 10 3, 2 10 3 মানে কত? 23। তাহলে এইটার আমি শর্ট করে দিলাম, মানে ছোট করে লিখলাম। 2 10 3 মানে কত? 23 লিখলাম এটা। এইবার এখানে এক তো ছোট করা যায় না, কি ছোট করা যায়? শত। শত মানে কি? 100, তাই তো? উপরেরটা লিখলে কিন্তু ভুল না, কিন্তু নিচেরটা লিখলে একটু ছোট হয়, ওই জন্য আমি লিখছি। তাহলে কত? এটা শত মানে কি লিখলাম? 100 ছোট করে। আর 2 10 3 মানে 23, তাহলে কি হলো? 123। তাহলে এটা কত? এইটা কত? 1 2 3 1 2 3 একই জিনিস তো, এটা আর এটা। তাহলে এইটা মানে কত? 123। তাহলে বানান করে লিখে নেবে, ক তালু সৌকার, তারপর 23 বানান তো এই। তাহলে এইগুলো কিন্তু তোমাদের আগের ভিডিওতে আমি ডিটেলসে শিখিয়েছি যে কিভাবে কথায় লিখতে হয়, ওই জন্য কিন্তু আমি বোঝাচ্ছি না, এখানে এই প্রথমে একটা বলে দিলাম, বাকিগুলো কিন্তু আমি আর লিখবো না, শুধু আমি এই সংখ্যা তৈরি করা শেখাবো, পরিষ্কার। তাহলে এইগুলো কত?
312, এটা এটা কত 132, কিভাবে হয় এইভাবে বার করবে, পরিষ্কার। এটা কত 213, এটা কত 231, এটা কত 321, এইভাবে কিন্তু বার করবে, এই এই একই নিয়ম। আর তলায় লিখে নেবে এইগুলো। এইগুলো শেষে কিভাবে আসবে সেগুলো আমরা দেখাবো। তাহলে আমরা কত দাগ করলাম, এটা করলাম। তাহলে আমরা এইবার করব কোনটা, 2 এর দাগ। তাহলে এটা মুছে দেই, পরেরটা যাওয়া যাক। তাহলে আমরা কিন্তু 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক একই রকম আগেরটারই মতো, তাই তো। তাহলে আমরা কিন্তু শুধু সংখ্যায় লিখবো, কথায় কিভাবে লিখতে হয় প্রথমটাই একটু আমি বলে দিলাম। আর ওইগুলো আমি ডিটেলসে কিন্তু আগের ভিডিওগুলোতে আলোচনা করে রেখেছি, ওই জন্য আমি কথায় লেখা কিভাবে লিখতে হয় বলছি না। তাহলে এটাকে সংখ্যায় আমরা লিখবো। তাহলে এই কটা ছক আমার পূরণ করতে হবে। তাহলে কিভাবে পূরণ করতে হবে, এইগুলোর কি বলে অঙ্ক। তাহলে সংখ্যা, এই অঙ্ক দিয়ে কি তৈরি হয়, এই অঙ্ক দিয়ে কি তৈরি হয়, সংখ্যা তৈরি হয়। তাহলে অঙ্কের ঘর লাগবে আগে, কি কি ঘর, একক, তারপর দশক, তারপর শতক, তাই তো। একক, দশক, শতক, পরিষ্কার। এইবার এখানে কিন্তু বুঝতে হবে একক, দশক, শতক, তাই তো। এইবার দেখো আমি প্রথমে কোনটা নেব, একবার 2, একবার 3, একবার 4। তাহলে নেওয়া যাক। প্রথমে আমি নিচ্ছি 2, তাহলে 2টা একবার নিয়ে কি শতকের ঘরে, একবার দশক, একবার একক। চলো করা যাক। তাহলে 2 নেব, তাহলে 2 একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে, লিখলাম। একদম দেখে দেখে সিম্পল জিনিস। 2টা একবার শতক, একবার দশক, একবার একক, পরিষ্কার। এইবার দেখো আমি কিন্তু প্রথম লাইনটা দেখবো, তারপর দ্বিতীয় লাইনটা, তারপর তৃতীয় লাইনটা। তাহলে আমি যদি 2 নিয়ে নিই, তাহলে কে পড়ে আছে, এই 2টা আমি নিয়ে নিই, তাহলে কে পড়ে আছে 3 আর 4, লিখে দাও 3 4। এটা কিন্তু বারবার বলছি, বাধ্যবাধকতা নেই। 3 আর 4 এখানে কিন্তু তুমি উল্টোও লিখতে পারতো, 4 3ও লিখতে পারতো, কোনো যায় আসে না। 2টা নিয়ে নিলে কে পড়ে আছে 3 আর 4, 3 4 লিখে দিলাম। তাহলে এইটা হয়ে গেল। এইবার কি নিচের লাইনটা আসবে, মানে 2 নম্বর লাইন। তাহলে আমি কত নিয়েছি 2, মানে এইটা নিয়ে নিয়েছি। তাহলে কি পড়ে আছে 3 4, লিখে দাও 3 4, লিখলাম। একদম সিম্পল জিনিস। আমি বারবার কিন্তু বলছি, ঘুরিয়ে ফিরিয়ে লিখলেও কোনো যায় আসে না। 4টা তুমি এ সাইডেও দিতে পারো, 3টে এ সাইডেও দিতে পারো, কোনো যায় আসে না। তাহলে এবার এই লাইনটা তো হয়ে গেছে, এবার কোনটা, এই লাইনটা। তাহলে আমি এই লাইনে কত নিয়েছি 2, মানে এইটা নিয়ে নিয়েছি। তাহলে কে পড়ে আছে 3 আর 4, লিখে দাও 3 4। তাহলে লিখি 3 4, লিখলাম। তাহলে এখানে আমি কটা পেলাম সংখ্যা, এই একটা পেলাম, এই একটা পেলাম, এই একটা পেলাম। আর প্রথমে তো একটাও তো আমি লিখিনি, তাহলে রিপিট জিনিস আছে কিনা আমাকে খুঁজতে হবে না। একটাও তো রিপিট আমি খুঁজবো কিভাবে, এখানে আছে কিছু নেই। তাহলে যে কটা আছে সব কটা চলবে। তাহলে কত 2 3 4, লিখে দাও 2 3 4, লিখলাম। তারপর কত 3 2 4, 3 2 4, লিখলাম। তারপর কত 4, এটা তো নোয়া হয়ে গেছে। এবার এইটা, তাহলে কত 4 3 2, 4 3 2, লিখলাম। তাহলে আমরা করে ফেললাম। তাহলে এই 3টা হয়ে গেল। তাহলে আমার 2টা নো হয়ে গেছে। এবার কত নেবো 3। তাহলে 3টা নিয়ে একইভাবে শতকের ঘরে, একবার দশক, একবার একক। তাহলে এটা মুছে দিলাম। তাহলে করা যাক। তাহলে এইবার আমরা কি নেব, 3 নেব, মানে এইটা নেব। তাহলে 3টা, 2 তো আমরা নিয়ে নিলাম, এবার কি নেব 3। তাহলে 3টা নিয়ে একবার শতক, একবার দশক, একবার একক। তাহলে 3টা আমি লিখে একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে। একদম সিম্পল জিনিস লিখলাম। তাহলে লিখে ফেললাম 3টা। তাহলে আমি প্রথম লাইনটা দেখি। তাহলে 3টা নিয়ে নিলে কি পড়ে আছে 4 আর কত 2। এই 3টা নিয়ে নিলে কি আর কি পড়ে আছে 4 আর 2। তাহলে লিখে দাও 4 এখানে 2 এখানে, কোনো যায় আসে না, উল্টো পাল্টাও লিখলে কিন্তু হবে। তাহলে 4 2, লিখে দাও। একদম সিম্পল জিনিস, পরিষ্কার। 3 নিয়ে নিলে কি পড়ে আছে 4 2, 4 2। এই তুমি কিন্তু উল্টে লিখতে পারতো, কোনো যায় আসে না যে 2টা এখানেও লিখতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। তুমি কিন্তু 2টা এখানেও লিখতে পারতো, পরিষ্কার। এইবার দেখো এটা হয়ে গেছে। এবার কি এই লাইনটা আসবো, তাই তো। তাহলে 3 নোয়া হয়ে গেছে, মানে এটা নোয়া হয়ে গেছে। তাহলে কি পড়ে আছে 3টা নোয়া হয়ে গেলে কি পড়ে আছে 4 আর 2। আর বুঝতে না পারলে এই গোল করা আছে, মানে এইটা নোয়া হয়ে গেছে। তাহলে দেখো 4 আর 3টা গোল করা আছে, মানে এইটা নোয়া হয়ে গেছে। তাহলে কি পড়ে আছে 4 আর 2, লিখে দাও 4 2, 4 2। এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, বারবার বলছি। এই 4টা তুমি এ সাইডেও দিতে পারতো, 2টা এ সাইডেও দিতে পারতো, পরিষ্কার। তাহলে এই লাইনটা হয়ে গেছে। এবার কি নিচের লাইনটা। তাহলে 3 নোয়া হয়ে গেছে। তাহলে কি পড়ে, 3টা নোয়া হয়ে গেলে কি পড়ে আছে, এদিকে 4 আর এদিকে 2, লিখে দাও 4 2, 4 2, পরিষ্কার। এইবার দেখো এখানে কিন্তু বোঝার আছে ভালো করে, রিপিট জিনিস কিন্তু চলবে না, বারবার বলছি। তাহলে প্রথমটা দেখি, এইটা। তাহলে 3 4 2, দেখো আছে কিনা এখানে 2 3 4, 3 2 4, 4 3 2, 3 4 2, আছে এখানে কোথাও নেই। তো মানে এটা এইগুলো কিন্তু তোমাকে নিজে খুঁজতে হবে। 3 4 2,
এটা কত 342। কিভাবে বলছি আগের ভিডিওতে আমরা আলোচনা করে দেখছি যে এটা কিভাবে পড়তে হয়। 3 শতকের ঘরে ছোট করলে কি হয় 100, আর এটা কত 4 10 2 42, তাহলে 342 তা আছে এখানে কোথাও নেই, মানে এটা চলবে। তাহলে কত 3 4 2, তাহলে লিখে দাও 3 4 2। পরিষ্কার। পরেরটা দেখি 2 3 4 2 3 4, এই তো 2 3, এইটা দেখছি আমি। তাহলে 2 3 4 2 3 4 একই জিনিস, রিপিটটা মানে চলবে না। পরেরটা দেখি 2 4 3 2 4 3 আছে কিনা দেখি এর মধ্যে। 2 3 4 3 2 4 4 3 2 3 4 2 2 4 3 2 3, আর 2 3 4 আছে, 2 4 3 নেই, মানে এটা আলাদা, মানে চলবে এটা। এটা কিন্তু তোমাকে দেখে দেখে বুঝতে হবে। 2 4 3 2 3 4 2 4 3 নেই, মানে এটা আলাদা, মানে চলবে এটা। তাহলে কত 2 4 3 লিখে দাও। একদম সিম্পল জিনিস, দেখে দেখে এইটা হয়ে গেল। তাহলে এখন একটা ছক বাকি, মানে এবার আমরা কত নেব 4। একইভাবে 3 তোমার নেওয়া হয়ে গেছে, এবার 4টা নিয়ে একবার কি শতক, একবার দশক, একবার একক। তাহলে লেখা যাক। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এইবার আমরা কি করব, 3টা তো নেওয়া হয়ে গেছে, তাহলে এটা আমি আর নেবো না। তাহলে এইবার কত নেবো আমরা 4, মানে 4টা আমরা গোল দিয়ে রাখি বোঝার সুবিধার্থে, এই তো। তাহলে 4টা একবার নিয়ে কি শতক, একবার দশক, একবার একক লেখা যাক। তাহলে 4 শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে লিখলাম। এবার দেখো এই আমি কিন্তু প্রথম লাইনটা দেখছি, তাহলে 4টা নেওয়া হয়ে গেছে। তাহলে কি পড়ে আছে 2 3, লিখে দাও 2 3 লিখছি। 2 3 বারবার বলছি, কিন্তু বাধ্যবাধকতা নেই, এখানে 2 লিখতে হবে, এখানে 3 লিখতে হবে, তুমি কিন্তু ঘুরিয়ে লিখতে পারো, কোনো যায় আসে না। তাহলে এটা হলো। এইবার দেখো নিচেরটা আসবো, তাহলে কত এটা, এটা তো হয়ে গেছে। এবার নিচেরটায় তাহলে 4 নেওয়া হয়ে গেছে, এই তো 4, মানে এটা নেওয়া হয়ে গেছে। তাহলে কি পড়ে আছে 4টা নেওয়া হয়ে গেলে কি পড়ে আছে 2 আর 3, দাও বসে এখানে। তাহলে 2 দিলাম, সিম্পল জিনিস। তারপরে এটা হয়ে গেল, এবার নিচেরটা আসবো। তাহলে এই 4 নেওয়া হয়ে গেছে, 4 নেওয়া হয়ে গেছে, তাই তো। তাহলে কে পড়ে আছে 3 2, তাহলে এখানে বসিয়ে দাও 3 2। বারবার বলছে, কিন্তু বাধ্যবাধকতা নেই, 3টে এখানেই লিখতে হবে, তুমি কিন্তু এখানেও লিখতে পারতো, কোনো যায় আসে না। তাহলে এইবার আমাকে খুঁজতে হবে কি রিপিট হয়ে গেছে কিনা। রিপিট হয়ে গেলে চলবে না, অন্য হলে চলবে। তাহলে দেখি চলে কিনা। কত 4 2 3, তাই তো 4 2 3, এর মধ্যে আছে কিনা দেখি। 4 2 3 4 2 3 4 3 2 4 2 3, না এর মধ্যে নেই, তার মানে এটা চলবে। এইভাবে কিন্তু চেক করতে হবে, এইগুলো কিন্তু নিজের খুঁজতে হবে। 4 2 3 4 2 3, এই তো 4 3 2 4 3 2 আছে, 4 2 3 নেই, মানে এটা আলাদা, মানে এটা চলছে। তাহলে 4 2 3, তাহলে এই ছকে লিখে দিই। তাহলে আমার সব কটা ছক পূরণ হয়ে গিয়েছে, হয়ে গেছে। এবার নিচের দুটো তোমার দেখার দরকার নেই, কেন অলরেডি তুমি লিখে ফেলছো। কেন দেখো তুমি 2 4 3, দেখো এর মধ্যে কোথায় লিখেছো, এই তো 2 4 3, মানে এটা চলবে না। একইভাবে নিচেরটা দেখো 2 3 4 2 3 4, অলরেডি লিখে ফেলছো, মানে এটাও চলবে না। পরিষ্কার। মানে তোমার 6টা হয়ে গেলে আর যে কটাই আসুক, আর রিপিট জিনিস চলবেই না, মানে রিপিট জিনিস কোনো রকমে নোয়াই যাবে না। আর এইগুলো তো আমরা কি সংখ্যায় লিখে দিলাম, এইবার কি কথায় কিন্তু তোমরা নিজেরা লিখে নেবে। এটা কত 432। কিভাবে বলছি আগের ভিডিওতে আলোচনা করে রেখেছি। এই ভিডিওতে যদি আমি সব বলে দিতে যাই, তাহলে কিন্তু ভিডিও ভীষণ লম্বা হয়ে যাবে, ওই জন্য আমি বলতে চাচ্ছি না। এটা কত 432, কত হবে সেটা বানান করে তোমরা লিখবে, আমি এমনি মুখে বলে দিচ্ছি। এটা কত 432, এটা কত 243, এটা কত 342, এটা কত 432, এটা কত 324, এটা কত 234। এইগুলো কিন্তু বানান করে তোমরা তলায় লিখে নেবে, আমি আর বলছি না বানান কি হবে। আশা করি বানান তোমরা জানো। তাহলে আমরা শুধু সংখ্যা লিখছি, তাহলে এটা বোঝা গেল। এইবার আমরা এই 32 পৃষ্ঠারে এই অঙ্ক 4টা নিয়ে আলোচনা করবো, আর শেষে কেমন ভাবে আসতে পারে সেগুলো আমরা আলোচনা করবো। তাহলে এটাকে 3-এর দাগ দেওয়া যাক। তাহলে এটা মুছে দিলাম, 3-এর দাগটা নেওয়া যাক। এটাকে আমরা 3 দেবো, এটা 4, এটা 5, এটা 6, তাহলে 3-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে এইটা দিয়ে আমরা কি সংখ্যায় লিখবো, তাই তো। আর কথায় তো তোমরা লিখতে জানো, লেখার এক্সপার্ট, কথায় কিভাবে লিখতে হয় আমি আগের ভিডিওতে আলোচনা করতেছিলাম ডিটেলসে। আশা করি তোমরা কথায় লিখতে পারবে। তাহলে এই সংখ্যায় আমরা লিখবো, তাই তো। তাহলে আমাকে ঘর লিখতে হবে, কি ঘর, একক দশক শতক। তাহলে চট করে লেখা যায় একক, এই তো। তারপর দশক, হাতের লেখা কিন্তু একটু খারাপ, ও নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। একক দশক আর কি শতক লিখে ফেললাম। এইবার কি একদম সিম্পল নিয়ম, একবার 3টা নেব, তাহলে 3টা নিয়ে একবার শতক, একবার দশক, একবার একক, আগের মতো সব। তাহলে 3টা একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে লেখা যাক। এইবার দেখো
একবার শতক, একবার দশক, একবার একক। তাহলে আমি প্রথম লাইনটা দেখবো, তারপরে এই লাইনটা, তারপরে এই লাইনটা। তাহলে চলো লক্ষ্য করা যাক। তাহলে আমি 3 নিয়ে নিয়েছি, এই গোল করা আছে মানে এটা আমি নিয়ে নিয়েছি। তাহলে কি পড়ে আছে? 4 5, লিখে দাও 4 5। বারবারই কিন্তু বলছি, কোনো বাধ্যবাধকতা নেই যে 4 এখানেই লিখতে হবে, তুমি কিন্তু 5টা এখানেও লিখতে পারতো, কোনো যায় আসে না। তাহলে প্রথম লাইনটা হয়ে গেছে, এবার দ্বিতীয় লাইনে যাবো, তাহলে এই লাইনে, তাই তো? তাহলে 3 নো হয়ে গেলে কি পড়ে আছে? 4 ওই 3টা নো হয়ে গেলে কি পড়ে আছে? 4 5, লিখে দাও। কোথায় লিখবো? এখানে লিখি 4 5। ইচ্ছা মতো তুমি এ সাইডেও 5 লিখতে পারতে, এ সাইডেও 4 লিখতে পারতে, কোনো যায় আসে না। তাহলে এই লাইনটা হয়ে গেছে, এবার কি এই লাইনটা আসবো। তাহলে আমি 3 নিয়ে নিয়েছি, তাই তো? তাহলে কে পড়ে আছে? 4 5, লিখে দাও 4 5 4 5, লিখে দিলাম। এইবার দেখো, তাহলে আমি কি কি পেলাম? এই একটা পেলাম, তারপর কি এই একটা পেলাম, এই একটা পেলাম, তাই তো? সব কটাই চলবে, কেন? এখনো তো আমি কিছু লিখিনি, তার মানে রিপিট হয়নি এখন। আমি তো লিখলে তারপর তো রিপিট খুঁজবো, তাই এখানে আমি তো কিছু লিখেই নি, তার মানে সব কটা চলবে। তাহলে এইটা 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 সব কটা চলবে, দেখো 3 4 5। তাহলে লিখি 3 4 5, লিখলাম। আর এখানে আরেকটা কথা বলে দিই, এই কমা মানে কিন্তু আলাদা জিনিস, মানে এক একটা এক অঙ্কের সংখ্যা বোঝাচ্ছে। এটা অঙ্ক কটা? এক। আর এই এক একটাকে আবার কি বলে? সংখ্যা বলে। আর সবগুলো একসাথে সংখ্যা বলে, তাই তো? কিন্তু এখানে একটাই আছে, তাহলে ওটাকেই সংখ্যা বলবো, ওটাকেই অঙ্ক বলবো। তাহলে এক অঙ্কের সংখ্যা, তাহলে এটা কিন্তু এক অঙ্কের সংখ্যা, কিন্তু এটা ক অঙ্কের সংখ্যা? এটা অঙ্ক কটা এখানে? এই 1 2 3, তাহলে এটা 3 অঙ্কের সংখ্যা। এটা এই এক একটা কিন্তু এক অঙ্কের সংখ্যা, কিন্তু এইগুলো কত অঙ্কের সংখ্যা? সব 3 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমরা সব কি অঙ্ক তৈরি করছি? 3 অঙ্কের সংখ্যা তৈরি করছি। এখান থেকে কিন্তু এই একটা নতুন জিনিস তোমরা জানলে, এখানে আমরা যে সংখ্যা তৈরি করছি, কত অঙ্কের সংখ্যা তৈরি করছি? 1 2 3, 3 অঙ্কের সংখ্যা তৈরি করছি। পরিষ্কার? একটা দুটো তিনটে, তাহলে 3 অঙ্কের সংখ্যা তৈরি করছি, তাই তো? তাহলে বোঝা গেল। তাহলে এইবার আমরা লিখে নিই। তাহলে 3 4 5 লিখলাম, 4 3 5 লিখে দাও, একদম দেখে দেখে। তাহলে 2 নম্বরটা অন হয়ে গেছে, এবার এটা 5 4 3 লিখে দাও, 5 4 3। তাহলে এটাও বোঝা গেল। এইবার তাহলে আমার এখন এই ছকগুলো পূরণ করতে হবে। তাহলে আমি 3 নিয়ে নিয়েছি, এবার কত নেব? 4। তাহলে 4টা একবার নিয়ে কোথায় লিখবো? শতক, একবার দশক, একবার একক। তাহলে এটা মুছে দিলাম, দেখো এখানে। তাহলে একবার লিখবো এইটা, তাই তো? তাহলে এটা আমি মুছে দিলাম চট করে। তাহলে কি বলছি? তাহলে এইবার 4 নেব। তাহলে 4টা একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে। একদম সিম্পল, সব কটা একই রকম। পরিষ্কার? এইবার দেখো, আমি যদি এই 4টা নিয়ে নিই এখানে, আমি কিন্তু প্রথম লাইনটা দেখছি, তারপর এই লাইনটা দেখবো, তারপর এই লাইনটা। তাহলে আমি 4টা যদি নিয়ে নিই, এই 4টা আমি নিয়ে নিচ্ছি, তাহলে কে পড়ে আছে? গোল করা আছে মানে এইটা আমি নিয়ে নিয়েছি, এই দেখো নিয়ে নিয়েছি। তাহলে কে পড়ে আছে? 4টা আমি নিয়ে নিলে কে পড়ে আছে? 3 5। এই 4টা আমি নিয়ে নিয়েছি, তাহলে কে পড়ে আছে? 3 5, লিখে দাও 3 5। বারবার কিন্তু বলছি, বাধ্যবাধকতা কোনো কোনো নেই যে 5টা এখানেই লিখতে হবে, 3টা এখানেই লিখতে হবে। তুমি কিন্তু উল্টে নিতে পারতো, কোনো যায় আসে না। পরিষ্কার? তাহলে প্রথম লাইনটা হয়ে গেল, তারপরে দ্বিতীয় লাইনটায় আসবো। 4 নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? এই 4টা যদি আমি নিয়ে নিই, তাহলে কি পড়ে আছে? এ সাইডে 5 আর এ সাইডে কে? 3। তাহলে লিখে দাও, তাহলে 5 3। তাহলে 5 3, 2 নম্বর লাইনটা হয়ে গেছে। এবার কি এই 3 নম্বর লাইনটা, তাই তো? তাহলে এখানে আমি 4 নিয়ে নিয়েছি, এই তো 4 নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? 5 3, লিখে দাও 5 3, তাই তো? তাহলে কে কে আছে দেখো এখানে। এইবার কি খুঁজতে হবে? রিপিট। কেন? অলরেডি আমি লিখে ফেলেছি, তাই তো? তাহলে রিপিট খুঁজবো। তাহলে এইটাকে আমি দেখি প্রথমে, 4 3 5, 4 3 5, 4 3 5, 4 3 5। তার মানে এটা চলে গিয়েছে, তার মানে এটা রিপিট হয়ে গিয়ে চলবে না। 4 3 5, 4 3 5 মানে একবার লিখে ফেলেছি, তাহলে চলবে না। রিপিট জিনিস কিন্তু বারবার বলছি, চলবে না। ওই জন্য চিখে দিলাম। তারপর এইটা দেখি নিচেরটা, কোনটা? 5 4 3, 5 4 3, 5 4 3। তাহলে এইটাও রিপিট জিনিস, তাহলে চলছে না, তাহলে চিকে দিয়ে রাখি। নিচেরটা দেখি 3 5 4, তাই তো? 3 5 4, দেখো এটা আসে কিনা। 3 5 4, 3 4 5, 3 5 4, 3 5 4, তাই তো? 3 5 4, না এটা নেই কোনো যা। এইগুলো কিন্তু তোমাকে খুঁজতে হবে এখানে দেখে দেখে। 3 5 4, তাই তো? তাহলে এইটা কিন্তু এখানে নেই, তাহলে এইটা চলবে। তাহলে কত? 3 5 4, লিখে দাও 3 5 4। পরিষ্কার? তাহলে আমাদের এখনো দুটো ছক বাকি। তাহলে এটাতে নিয়েছি, এইবার কোনটা নেবো? 5টা নেবো। তাহলে এটা আমি মুছে দিলাম। এগুলো কিন্তু বুঝতে হবে তোমাকে। তাহলে এইবার কোনটা নেবো? আমি 5। এটা তো নিলাম, এবার কোনটা নেবো? 5। তাহলে 5টা নিয়ে একবার শতক, একবার দশক, একবার একক। তাহলে এটা আমি মুছে দিই চট করে। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে। তাহলে দেখো, আমি এইবার কি নেবো? 5। তাহলে একবার এখানে, একবার এখানে, একবার এখানে, লিখে দিই চট করে। তাহলে 5 5 5, তাই তো? তাহলে আমি 5 প্রথম লাইনটা দেখছি, তাহলে 5 নিয়ে নিয়েছি, তাহলে কে পড়ে আছে? 3 4, লিখে দাও 3 4।
একদম সিম্পল জিনিস, 3 4 লিখলাম। এইবার দেখো, তাহলে আমি প্রথম লাইনটা করে ফেললাম, এবার দ্বিতীয় লাইনটা 5 আমি নিয়ে নিয়েছি, তাই তো 5 নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে 3 4, লিখে দাও 3 4 লিখলাম। এবার কি এই লাইনটা, এটা তো হয়ে গেছে, এবার এই লাইনটা, তাহলে আমি 5 এই 5 নিয়ে নিয়েছি অলরেডি, তাহলে কি পড়ে আছে 3 4 3 4, লিখে দাও 3 4 লিখলাম। তাহলে আমরা এইভাবে পেলাম। এইবার দেখো তাহলে চলছে কিনা, রিপিট জিনিস কিন্তু চলবে না, তাহলে দেখি চলে কিনা। প্রথমটা দেখি 5 3 4, 5 4 3, 5 3 4, 5 4 3, এইটা আর এইটা কিন্তু আলাদা, দেখো 5 3 4, 5 4 3, তাই তো। তাহলে এইটা আর এইটা কিন্তু আলাদা, মানে এটা চলবে 5 4 3, এটা কত 5 3 4, মানে এইটা আর এইটা কিন্তু আলাদা, মানে এইটা চলবে। তাহলে লিখে দিই 5 3 4। এইগুলো কিন্তু তোমাদের নিজেদের একটু খেয়াল করে চেক করতে হবে। 5 4 3, আর এটা 5 5 3 4 ছিল, সরি, 5 3 4 হবে, তাই তো। 5 3 4, 5 3 4 লিখে দিলাম। এইবার তাহলে এইটা হয়ে গেছে, এবার কি এইটা দেখবো, তাহলে কত 3 5 4, তাহলে দেখি এটা 3 5 4, দেখি কি হয় কিনা। 3 4 5, এটা তো এর সাথে মিলছে না। 3 5 4, 3 5 4, 3 5 4, 3 5 4, তাই তো। এইটার এইটা কি তো মানে চলছে না, তাহলে চিকে দিয়ে রাখি। এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। দেখো এখানে একটু সরিয়ে নিই ক্যামেরাটা, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে দেখো এইটা কত 3 5 4, তাই তো। তাহলে কইছে 3 3 5 4, 3 5 4, মানে এইটা আর এইটা একই, মানে এইটা চলবে না। তাহলে নিচেরটা দেখি 4 3 5, 4 3 5, 4 3 5, তাহলে এইটাও রিপিট জিনিস, তো মানে এইটাও চলছে না, তাহলে আমি চিকে দিয়ে রাখবো। না চললে কিন্তু নোয়া যাবে না, তাই তো। তাহলে এই দুটো তো চলছে না, তাহলে এইটা চলছে। এইবার এই দুটো তো চলছে না, কিন্তু আমার ছক পূরণ করতে হবে। তাহলে কিভাবে করবো, তাহলে আমি একটু ট্রিক করবো, মানে ঘুরিয়ে নেবো। এই 5টা গোল দিয়ে রেখেছি, তাই তো। তাহলে এই 5টা কিন্তু ফিক্সড, 5 আমি পাল্টাতে পারবো না। তাহলে এইটা একটু ঘুরিয়ে রেখে এই 4টা এ সাইডে দিতে পারি, এই 3টা এ সাইডে দিতে পারি, দেখি চলে কিনা। তাহলে আমি কি বলছিলাম, এই 5টা এখানে নিয়ে নিলাম, তাহলে কি পড়ে আছে 4 আর 3, তাহলে 4 এখানে লিখলাম, 3 এখানে লিখলাম। কিন্তু তুমি বলতে পারো যে না, 4টা আমি এখানে লিখবো, 3টা এখানে লিখবো, তাই করছে 3 5 4, তাই তো। 3 5 4 অলরেডি তো আছে, মানে এটা চলছে না। তাহলে একটু ঘুরিয়ে নিয়ে দেখি, তাহলে 4টা এই জায়গায় লিখবো, 3টা এই জায়গায় লিখবো, তাহলে দেখি 3, আর এখানে কত লিখবো 4, এই তো। তাহলে দেখি এইবার চলে কিনা, কত 4 5 3, দেখি এইটা এইটা যদি আলাদা হয় তাহলে কিন্তু নেবো, আর যদি না চলে তাহলে এটা কিন্তু চলবে না, নিচেরটায় আসতে হবে। 5টা কিন্তু ফিক্সড, কেন 5টা আমি নিয়ে নিয়েছি অলরেডি, তাই তো। এই 5টাই গোল দেওয়া আছে, মানে এইটা ফিক্সড, এটা কিন্তু তুমি সরাতে পারবে না, পাল্টাতে পারবে কোন দুটো, এইটা এইটা আর এইটা, তাই তো। তাহলে কত এখানে 4 5 3, দেখি এর মধ্যে আছে কিনা 4 5 3, 3 4 5, 4 3 5, 5 4 3, 3 5 4, 5 3 4, 4 5 3, না না এটা আলাদা, তাহলে এটা চলবে 4 5 3, এটা কোনো জায়গায় নেই। 4 5 3, 4 3 5 আছে, 4 5 3 নেই, তাই তো। তার মানে এইটা চলবে, তাহলে 4 5 3। এখানে আবার কি বললাম একটু বলে দিই, এই জায়গাটা কিন্তু গন্ডগোল হতে পারে। প্রথমে এখানে কি ছিল, মুছে আবার লেখে, আবার লিখি, তাহলে বুঝতে পারবে। এখানে ছিল 4, আর এখানে ছিল 4 না, এখানে ছিল 3, আর এখানে ছিল কত 4, তাই তো। তাহলে এই 5টা এখানে ফিক্সড, মানে এই জায়গায় আমি রেখে দিয়েছি, তাই তো। তাহলে 5 নিয়ে নিলে কি পড়ে আছে 3 আর 4, 3 আর 4 লিখলাম। এইবার এখানে তো 3 আর 4, তাহলে 3 5 4, তাই তো। 3 5 4 অলরেডি চলে এসছে, তার মানে এটা চলছে না তো। তাহলে আমি ঘুরিয়ে নিয়ে একটু, তাহলে 4টা এই জায়গায় নিয়ে আসলাম, 3টা এই জায়গায় নিয়ে আসলাম, তাহলে কত হচ্ছে, তাহলে এই 4টা এই জায়গায় লিখি, আর এই 3টা কোথায় নেবো, এই জায়গায়, তাহলে কত হচ্ছে 4 5 3, দেখি এর মধ্যে আছে কিনা কোনো জায়গায়। এই 4 5 3 কিন্তু নেই, মানে এটা চলছে। তাহলে কিন্তু এটা তোমাকে খেয়াল রাখতে হবে যে চলছে কি চলছে না, আর যদি না চলে একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে, পরিষ্কার। এই জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা, ভুল হতে পারে, ওই জন্য বারবার দেখাচ্ছে 3 5 4, তাই তো। তা এইটা লিখলে তো এই মিলে যাচ্ছে, তাহলে চলছে না, তাহলে 5 তো আমার ফিক্স, তাহলে এটা একটু ঘুরিয়ে নিই। 4টা এই জায়গায় নিয়ে আসলাম, 3টা এই জায়গায় নিয়ে আসলাম, তাই তো। তাহলে কত হচ্ছে 4 5 3, 4 5 3, এইটা কারোর সাথে দেখো মিলেনি এখানে, তার মানে এটা চলছে, পরিষ্কার। এইভাবে কিন্তু তোমাদের চেক করতে হবে, পরিষ্কার। তাহলে আশা করি এটা বোঝা গেছে। এইভাবে কিন্তু তোমরা ভেবে চেকে মানে ভাবনা চিন্তা করে দেখবে, পরিষ্কার। এবার নিচেরটা তুমি দেখো, পাল্টে অলরেডি চলে এসছে। তুমি বলতে পারো এই 5টা তো ফিক্স, তাহলে এই 3টা এই জায়গায় নিয়ে আসবো, 4টা এই জায়গায় নিয়ে আসবো, তাহলে দেখি এখানে এই 4টা এখানে নিয়ে আসবো, আর এই 3টা এখানে নিয়ে আসবো, তাহলে লিখি 4
3, তাই তো অলরেডি ছক ফাঁকা নেই, তাও আমি তোমার দেখাচ্ছি কেন এটা নো হয়ে গেছে। দেখো 3 4 5 ঘুরিয়ে লিখলাম, এখানে কত ছিল প্রথমে 3 আর এখানে কত ছিল 4, তাই তো। তাহলে দেখো এখানে 3 4 5 3 4 5 নো হয়ে গেছে, মানে ঘুরিয়ে লিখলেও চলছে না, তো মানে এটা যাই করো তুমি ঘুরিয়ে ফিরিয়ে লেখো চলছে না, তাহলে ওই উপরেরটাই চলছে। তোমার ছক পূরণ হয়ে গিয়েছে, তাই তো। তাহলে আর কোনো আমার মাথা ব্যথা নেই, মানে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে একটু পরিষ্কার, এইভাবে কিন্তু চেক করতে হবে। মানে এইটা ফিক্স রেখে দেবো, মানে যেটা আমি গোল দেবো, মানে যেটা নেব সেইটা ফিক্স। উপরে যদি না চলে তাহলে উপরের দুটো পাল্টে মানে ধারের দুটো পাল্টে, কিংবা যে দুটো আমি নেব, মানে যেইটা আমি নেব সেইটা বাদ দিয়ে অন্য দুটো পাল্টে দেখবো, একবার এইটা এখানে দেখবো, একবার এইটা এখানে দেখবো, এইভাবে চেক করতে হবে। আশা করি বোঝা গেছে এটা। তাহলে 4-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। এইটা কিন্তু এই জায়গাটায় কিন্তু একটু অসুবিধা হতে পারে, আর একবার ভিডিওটা পজ করে আবার একবার প্রথম থেকে, মানে এখান থেকে দেখবে, আশা করি অসুবিধা হবে না। মানে আর কিছু করলাম না, 5টা আমি ফিক্সড রাখলাম না, 5টা এখানে রেখে দিলাম, আর এই দুটো পাল্টালাম। কেন? চলছে না তো, তাহলে না চললে একটু ঘুরিয়ে নি। সাইকেলে যদি জাম হয় তাহলে কি করো তোমরা, একটা মোবিল দিয়ে নাও, এখানেও তাই করলাম। এই মোবিল মানে এখান থেকে তুলে এখান থেকে এখানে দিলাম, ওখান থেকে ওখানে, তাই তো। তাহলে এইভাবে বুঝতে হবে। তাহলে এটা বোঝা গেল 4 দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকম, তাহলে কথাই কিন্তু তোমরা লিখে নেবে, কথাই কিন্তু আমি লিখে দেখাচ্ছি না। তাহলে এইটা দিয়ে আমরা কি তৈরি করবো, সংখ্যা তৈরি করবো। আর এখানে যা সংখ্যা তৈরি করছে কত অঙ্কের, 3 অঙ্কের। কেন? এই এক একটাকে এক অঙ্ক, তাহলে এখানে কটা অঙ্ক আছে, 1 2 3, তাহলে এই 3টে অঙ্ক, তাহলে 3টে অঙ্ক দিয়ে 3টে অঙ্ক পাশাপাশি বসলে কি তৈরি হবে, সংখ্যা তৈরি হবে। আর এখানে এই কমা দেওয়ার মানে বোঝাচ্ছে যে এই 4টা আলাদা, 5টা আলাদা, 6টা আলাদা, তাই তো। তাহলে করা যাক এখানে, তাহলে একক দশক শতক, তাহলে লিখি একক, তারপর দশক, তারপর শতক, একদম সিম্পল জিনিস, সব কটা একই রকম। একক দশক শতক লিখলাম। এইবার দেখো এখানে বুঝতে হবে কিন্তু তোমাকে ভালো করে। তাহলে আমি প্রথমে কোনটা নেবো, 4, 4টা নিয়ে একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে, তাহলে লেখা যাক। তাহলে 4টা আমি নিয়ে নিলাম, তাহলে এইটাকে একবার শতক, একবার দশক, একবার একক, তাহলে লেখা যাক। এটা একটু ছোট করে ওইদিকে ঘুরিয়ে লিখে, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। এই জায়গাটায় লিখলাম, ছোট করে দিলাম, একটু বুঝে নেবে এখানে। তাহলে আমি কোনটা নিচ্ছি, 4টা নিচ্ছি, তাই তো। তাহলে এই 4টা একবার শতক, একবার দশক, একবার একক, তাহলে লেখা যাক। লিখলাম, লিখলাম, লিখলাম। এতক্ষণ ধরে বুঝে গেছ কি বলছে প্রথম থেকে, তাই তো। তাহলে লিখলাম। এইবার দেখো এই 4টা আমি কিন্তু প্রথম লাইনটা দেখবো, তারপর এই লাইনটা, তারপর এই লাইনটা। তাহলে আমি 4টা নিয়ে নিলে কে পড়ে আসবে, 5 6, তাহলে 5 6 লিখে দাও। তাহলে এখানে কি লিখবো, 5, এখানে 6, পরিষ্কার। এইবার দেখো এটা তো হয়ে গেছে, মানে এই প্রথম লাইনটা হয়ে গেছে। এবার কি এই লাইন মানে দ্বিতীয় লাইনটা আসবো, কত নিয়েছি 4, মানে এইটা নিয়েছি, তাহলে কে পড়ে আসবে 5 6, লিখে দাও 5 6। বারবার কিন্তু বলছি এটা কিন্তু ফিক্স না, তার মানে বাধ্যতামূলক না যে তুমি এই 6টা এখানে রাখতে হবে, তুমি কিন্তু ঘুরিয়েও লিখতে পারো। 6টাই যায় রাখবে, 5টাই যায় রাখবে, কোনো যায় আসে না, তাই তো। তাহলে এই 2 নম্বর লাইনটা হয়ে গেছে। এবারে নিচেরটা, তাহলে আমি কত নিয়েছি 4, মানে এইটা নিয়ে নিয়েছি, তাহলে কে পড়ে আছে 5 6, লিখে দাও 5 6 5 6। বারবারই কিন্তু বলছে, এটা কিন্তু বাধ্যবাধকতা নেই যে 5টা এখানে লিখতে হবে, তুমি এ সাইডেও লিখতে পারো, এ সাইডেও লিখতে পারো, কোনো যায় আসে না। তাহলে এখানে আমি কি কি পেলাম সেইগুলো একটু লিখে নিই। এই একটা পেলাম, তাই তো। 4 5 6 রিপিট জিনিস এখন খুঁজতে হবে না, কেন আমি তো কিছু লিখেই নি, তাহলে রিপিট কি খুঁজবো। তাহলে 4 5 6, তাহলে লিখি 4 5 6, লিখলাম 4 5 6, 4 5 6, মানে প্রথমটা নিয়ে নিলাম, তাহলে এটা নেই, তাহলে এইটা 5 4 6, লিখে দাও 5 4 6, লিখলাম। তারপরে কি এইটা 6 5 4, লিখে দিই 6 5 4, তাই তো 6 5 4, তাহলে লিখি 6 5 4, লিখলাম। বোঝা গেল। এইবার দেখো তাহলে আমার এই ছকটা হয়ে গেছে, এখনো 3টে বাকি, তাহলে আমি 4টা নিয়ে যাই। এবার কি নেবো 5, তাহলে 5টা নিয়ে একবার শতক, একবার দশক, একবার একক, তাহলে এটা আমি মুছে দিলাম চট করে। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে তোমাকে, একটা যদি বুঝতে পারো সব নিজে নিজে করতে পারবে। তাহলে এখানে তাহলে এখানে আমি কি নিলাম, 4 তো নিয়ে নিলাম, তাহলে এবার কি নেবো 5, তাহলে 5টা নিয়ে একবার শতক, একবার দশক, একবার একক, তাহলে লেখা যাক। তাহলে 5টা একবার নেবো শতক, একবার দশক, একবার একক, তাই তো। তাহলে এইবার করা যাক। এইবার দেখো 5টা আমি প্রথম লাইনটা দেখবো, তারপর দ্বিতীয় লাইন, তারপর এইটা। তাহলে 5টা নিয়ে নিলে কে পড়ে আসবে 6 আর কে 4, এই তো 5 আমি নিয়ে নিয়েছি, তাহলে কে পড়ে আসবে 6 আর 4, তাহলে 6 4, লিখে দাও। একদম সিম্পল জিনিস। তাহলে 6 4 লিখলাম, তাহলে প্রথম লাইনটা হয়ে গেছে। এবার কি দ্বিতীয় লাইন, মানে আমি কি নিয়েছি 5, মানে এইটা নিয়েছি, তাহলে কে পড়ে আছে 6, এই 5টা নিয়ে নিলে কে পড়ে আছে এ সাইডে 6 আর এ সাইডে কত 4, তাহলে 6 4 6 4, লিখে দিই। কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই যে 6টা এখানেই লিখতে হবে, 4টা এখানেই লিখতে হবে, তুমি উল্টো পাল্টাও লিখতে পারো, কোনো যায় আসে না। তাহলে এইটা হয়ে গেছে। এবার নিচের লাইনে আসবো, কি নিয়েছি 5, মানে এইটা নিয়েছি, তাহলে কে পড়ে আছে 6 4, তাহলে 6 4, লিখে দিই ইচ্ছা মতো।
পরিষ্কার। এইবার দেখো এখানে কি কি পেলাম, এইবার কি আমার রিপিট জিনিস খুঁজতে হবে। তাহলে এখানে দেখি কি কি হয়েছে। 5 6 4, 5 6 4, তাই তো 5 6 4 হয়েছে কিনা দেখি। 4 5 6, 5 4 6, 5 6 4, 5 6 4, 5 4 6, দুটো জিনিস কিন্তু আলাদা। 6 5 4, 5 6 4, মানে এইটা কিন্তু কারোর সাথে মিলছে না, মানে চলবে এইভাবে কিন্তু তোমাকে চেক করে করে দেখতে হবে। এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, এইগুলো আশা করি তোমরা জানো মানে কিভাবে আলাদা এইটা। 5 6 4, 5 4 6, 5 6 4, মানে এইটার এইটা কিন্তু একই রকম মনে হচ্ছে কিন্তু আলাদা কেন। 5 6 4, 5 4 6, এটা 6 4 আর এটা কত 4 6, আলাদা, মানে এটা চলবে। তাহলে আমি লিখে দিই ছকে, তাহলে কত 5 6 4, 5 6 4 লিখলাম। তাহলে এটা বোঝা গেল। এইবার দেখো আমরা এটা তো করলাম, এইবার নিচেরটা দেখি কত 4 5 6, তাহলে এইটা দেখি 4 5 6, 4 5 6, 4 5 6, মানে একই জিনিস, মানে চলছে না। তাহলে পরেরটাই দেখি 6 4 5, তাই তো 6 4 5, 6 4 5, 6 5 4, 6 4 5, এটা কিন্তু 6 4 5 আর এটা কত 6 5 4, তাই তো। তাহলে এইটা আর এইটা কিন্তু আলাদা, মানে এটা চলবে, তাই তো। তাহলে 6 4 5, তাহলে লেখা যাক। 6 4 5, এইগুলো কিন্তু তোমরা জানো আশা করি, এইগুলো না জানলে কিন্তু অঙ্ক করা যাবে না। পরিষ্কার। তাহলে এখানে আমরা কি পেলাম 6 4 5, 6 4 5, দেখো তোমরা 6 করতে 6 5 আর এখানে কত 4, আলাদা কিন্তু এইটার এইটা কিন্তু একই রকম মনে হচ্ছে কিন্তু আলাদা কেন। 6 4 5 এটা আর এটা কত 6 5 4, তাহলে আলাদা জিনিস দুটো, ওই জন্যই চলে যাচ্ছে। পরিষ্কার। তাহলে এখন একটা ছক বাকি আছে, তাহলে আমি কত নিয়েছিলাম 5, এইবার কত নেবো 6, তাহলে 6টা নিয়ে একবার শতক, একবার দশক, একবার একক। তাহলে এটা আমি মুছে দিই চট করে। তাহলে এখানে দেখো আমি কোনটা নেবো, এবার 6টা নেবো। তাহলে চলো নেওয়া যাক। তাহলে আমি কোনটা নেবো 6, মানে এইটা নেবো। তাহলে 6টা নিয়ে একবার কি শতক, একবার দশক, একবার একক। তাহলে লেখা যাক 6 6 6 লিখলাম। একদম কিন্তু সিম্পল জিনিস। তাহলে এইবার দেখো প্রথম লাইনটা দেখবো, তারপর এই লাইনটা, তারপর এই লাইনটা, তাই তো। তাহলে আমি কোনটা নিলাম 6টা, তাহলে কে পড়ে আছে এই 6টা নিয়ে নিলে কে পড়ে আছে 5 4, 5 4 লিখে দাও। কোনো বাধ্যবাধকতা নেই যে এখানে 5 লিখতে হবে, এখানে 4 লিখতে হবে, উল্টো পাল্টাও লিখতে পারে। আমি ইচ্ছা মতো একটা লিখছি 5 4, 6 নিয়ে নিলে কে পড়ে আছে 5 4, 5 4 লিখে দিলাম। তুমি ঘুরিয়েও লিখতে পারো, 4 এখানেও দিতে পারো, 5 এখানেও দিতে পারো। পরিষ্কার। এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে প্রথম লাইনটা হয়ে গেছে, এবার কি দ্বিতীয় লাইনটা। তাহলে আমি কি নিয়েছি 6, তাহলে কে পড়ে আছে 6 নিয়ে নিলে কে পড়ে থাকে 5 4, 5 4 লিখে দিই। তুমি কিন্তু উল্টো নিতে পারো, কোনো যায় আসে না, 5টাই যায় লিখতে পারো, 4টাই যায় লিখতে পারো, কোনো যায় আসে না। তাহলে এই লাইনটা হয়ে গেছে। এবার নিচের লাইনটা 6 আমি নিয়ে নিয়েছি, তাহলে কে পড়ে আছে 5 4, 5 4 লিখে দিই। তুমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারো, 5টাই যায় দিতে পারো, 4টাই যায়, কোনো যায় আসে না। তাহলে আমি কি কি পেলাম 6 5 4, তাই তো 6 5 4। তাহলে এটা দেখো কোনো যায়, এখানে কিন্তু রিপিট হয়ে গেলে চলবে না, এক জিনিস কিন্তু বারবারই বলছে, রিপিট জিনিস কিন্তু চলবে না, আলাদা হলে চলবে। তাহলে 6 5 4, 6 5 4, তাহলে এইটা আর এইটা একই জিনিস, মানে এটা চলবে না। তাহলে পরেরটা দেখি কত 4 6 5, তাই তো 4 6 5, দেখি এখানে আছে কিনা 4 6 5, 4 5 6, 5 4 6, 6 5 4, 5 6 4, 6 4 5, 4 6 5, 4 6 5, 4 5 6, এইটা আর এইটা কিন্তু একই রকম মনে হচ্ছে কিন্তু আলাদা। দেখো 4 6 5, 4 5 6, তাই তো। এটা 4 5 6 আর এটা কত 4 6 5, মানে এইটা আর এটা কিন্তু আলাদা, মানে এটা চলবে। তাহলে কত এটা 4 6 5, তাহলে এখানে আমি লিখবো 4 6 5। এইবার যদি আমার ছক পূরণ না হতো তাহলে কিন্তু আমাকে চেক করে দেখতে হতো উল্টো পাল্টা করে, মানে এই 5টা একবার এখানে লিখবো, এই 4টা এখানে লিখবো, কিন্তু তার তো প্রয়োজনই পড়লো না কেন, অলরেডি আমি পেয়ে গেলাম। আর যদি না পড়তো তার মানে চিনতে না পারতাম, যদি এইভাবে চলতো না তাহলে কি করতাম, এই 5টা এই জায়গায় নিয়ে আসতাম আর এই 4টা এই জায়গায় নিয়ে আসতাম, এরকম ঘুরিয়ে ফিরিয়ে চেক করতে হবে। পরিষ্কার। তাহলে এইটা পেয়ে গেলাম, আর নিচেরটা চেক করার কোনো দরকার হয় না, ছক তো পুরে গিয়ে। আর এইটা যদি চেক করতে পারো অলরেডি আমি লিখে ফেলছি কেন 4 5 6, 4 5 6 অলরেডি লিখে ফেলছি। তাহলে এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার যায় আসে না, তাই তো। তাহলে আমরা এটাকে সংখ্যায় লিখে দিলাম। এবার কি কথায় তো তোমরা লিখে নেবে, এগুলো আমি আর অত মাথা ঘামাচ্ছি না। তাহলে 5-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, তাই তো। তাহলে এইবার চলো করা যাক, এইটা করব, তারপরে 6-এর দাগটা করব, তারপর আমরা নিজের আলোচনা করবো যে পরীক্ষায় কেমন ধরনের আসতে পারে। তাহলে এটা করা যাক। কি বলছে, আমরা কিন্তু শুধু সংখ্যায় লিখবো, কথায় তোমরা অলরেডি লিখতে জানো। তাহলে আমি লিখবো যখন, তাহলে আগে ঘরের নাম লেখা যায়, কি ঘর একক, তারপর তারপর কি দশক, তারপর কি শতক, তাই তো। একক দশক শতক, এইভাবে কিন্তু লিখতে হবে, একক দশক শতক, তাই তো।
তাহলে এইবার এখান থেকে আমি কি নেবো, প্রথমে 5টা নেবো। তাহলে 5টা নিয়ে একবার শতকের ঘরে, একবার দশক, একবার একক। এতক্ষণ ধরে অলরেডি বুঝে গিয়েছ। তাহলে একবার 5 দশক শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে। পরিষ্কার? এইবার দেখো, তাহলে আমরা লিখে নিলাম। তাহলে আমি প্রথম ছকটা দেখবো, তারপর এইটা, তারপর এইটা। তাহলে আমি কত নিয়েছি, 5, মানে এই 5টা নিয়ে নিয়েছি। তাহলে এইটা নিয়ে নিয়েছি। তাহলে কে পড়ে আছে, 6 7। তাহলে 6 7 লিখে দাও। বারবারই বলছি কিন্তু এটা কিন্তু কোনো ইয়ে না যে এখানে 6 লিখতে হবে, এখানে 7 লিখতে হবে। উল্টো পাল্টাও তুমি লিখতে পারো, 7টা এখানে, 6টা এখানে দিতে পারো। তাহলে উপরের লাইনটা হয়ে গেছে, এবার কি নিচের লাইনটা। তাহলে আমি কত নিয়েছি, 5, মানে এইটা নিয়ে নিয়েছি। তাহলে কি পড়ে আছে, 6 7 লিখে দাও। 6 এখানে দিই, 7 এখানে দিই, একদম দেখে দেবে, 6 7 লিখলাম। তাহলে এই লাইনটা হয়ে গেছে, এবার কি নিচের লাইনটা। তাহলে আমি কত নিয়েছি, 5। তাহলে কি পড়ে আছে, 6 7। তাহলে 6 7 লিখে দিই। একদম সিম্পল জিনিস। বারবার কিন্তু বলছি 6টা এখানে তুমি নাও লিখতে পারো, এখানেও লিখতে পারো, কোনো যায় আসে না। তাহলে কি কি পেলাম, 5 6 7 একটা পেলাম, 7 5 6 একটা পেলাম, আর কি পেলাম, 7 7 6 5 একটা পেলাম, 7 5 6 একটা পেলাম, 5 6 7 একটা পেলাম। রিপিট জিনিস এখন আমাকে খুঁজতে হবে না, কেন, আমি তো এখনো কিছু লিখেই নি। তাহলে রিপিট কি খুঁজবো, তার মানে সব কটা চলবে। তাহলে কত, 5 6 7 লিখে দাও। তাহলে 5 6 7, তাহলে প্রথমটা লিখে দিলাম। তাহলে টিক দিয়ে রাখি, বুঝতে সুবিধা হবে। তারপরটা কত, 7 5 6 লিখে দাও। 7 5 6, তাই তো। তাহলে এইটাও নিয়ে নিলাম। তাহলে বোঝা গেল। তাহলে নিচেরটা দেখি, 7 6 5, 7 6 5, বোঝা গেল। তাহলে এটাও নিয়ে নিলাম। তাহলে এটা হয়ে গেল। এখনো কটা ছক বাকি, একটা দুটো তিনটে। তো মানে 5 আমি নিয়ে নিয়েছি। এবার কি নেবো, 6। তাহলে 6টা নিয়ে একবার শতকের ঘরে, একবার দশক, একবার একক। তাহলে এটা মুছে দিলাম। তাহলে দেখো এখানে 5টাও আমি এখানে এই গোলটা আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে আমি এইবার কি নেবো, 6 নেবো। 5 তো নেওয়া হয়ে গেছে, তাহলে কি নেবো, 6। তাহলে 6টা একবার শতকের ঘরে, একবার দশক, একবার একক। তাহলে লিখে নেই চট করে। তাহলে 6 দশকের ঘরে 6, এককের ঘরে কত, 6। 5 তো নিয়ে নিয়েছি। তাহলে এবার 6 নেবো। তাহলে 6টা একবার শতক, একবার দশক, একবার একক, তাই তো। এগুলো তোমরা বুঝে গেছো এতক্ষণ ধরে, তাই তো। তাহলে এইটা আমি নিয়ে নিলাম। তাহলে কে পড়ে আছে, 7। এই 6টা যদি আমি নিয়ে নিই, মানে এই গোল দোয়াটা আমি নিয়ে নিয়েছি, তাহলে কে পড়ে আছে, 7, আর এখানে 5 লিখে দাও। 7 5, বারবার কিন্তু বলছি এই জায়গায় কিন্তু বাধ্যতামূলক না, তুমি কিন্তু ঘুরিয়েও লিখতে পারো। 5টা এই জায়গায়, 7টা এই জায়গায়, পরিষ্কার। তাহলে প্রথম লাইনটা হয়ে গেছে, এবার কি নিচের লাইনটা। তাহলে আমি কি নিয়েছি, 6, মানে এইটা নিয়েছি। তাহলে কে পড়ে আছে, 7 5, 7 এখানে দিই, 5 এখানে দিই, কোনো অসুবিধা নেই। 7 তুমি এখানেও দিতে পারতে, 5টা এখানেও দিতে, কোনো যায় আসে না। তাহলে 2 নম্বর লাইনটা হয়ে গেছে। এবার 3 নম্বর লাইন, তাই তো। তাহলে আমি কত নিয়েছি, 6, মানে এইটা নিয়ে নিয়েছি। তাহলে কে পড়ে আছে, 6 নিয়ে নিলে 7 আর 5 লিখে দাও। 7 এখানে, 5 এখানে লিখলাম, ঠিক আছে। লিখলাম যখন, কোনো অসুবিধা নেই। এইবার দেখো, রিপিট জিনিস কিন্তু চলবে না, বারবারই কিন্তু আমি বলছি। তাহলে এখানে এটা আছে কিনা দেখি। প্রথমটা কত, 6 7 5, 6 7 5, 5 6 7, 7 5 6, 7 6 5, এটা কত, 6 7 5। এখানে কোনো জায়গায় নেই, এগুলো কিন্তু তোমাকে নিজে খুঁজতে হবে। 6 7 5, 6 7 5 নেই এখানে, তার মানে এইটা চলবে। তাহলে কত, 6 7 5 লিখে দাও। 6 7 5 লিখলাম। এবার তাহলে প্রথমটা তো হয়ে গেল। এবার দ্বিতীয়টা দেখি কত, 5 6 7, তাই তো। 5 6 7, 5 6 7, তাহলে এইটা অলরেডি আছে, তাহলে চলছে না, তাহলে আমি নেবো না। রিপিট তো, 5 6 7, 5 6 7 অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে এইটা নেওয়া যাবে না। তাহলে পরেরটায় যাই, 5 7 6, দেখি এইটা আসছে কিনা এর মধ্যে। 5 7 6, 5 6 7, 7 5 6, 7 6 5, 6 7 5, এটা কত, 5 7 6, 5 7 6, আর এটা 5 6 7। এইটা আর এইটা কিন্তু আলাদা, দেখো তুমি একটু ভালো করে। 5 6 7, আর এটা কত, 5 7 6, তাই তো। 5 7 6, আর এটা কত, 5 7 6, সরি, এটা হচ্ছে কত, 5 6 7, আর এটা কত, 5 7 6। এটা 7 6, আর এটা কত, 6 7, মানে দুটো আলাদা, মানে এটা চলবে। তাহলে কত, 5 7 6 লিখে দাও। এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে এরকম ধরে ধরে। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমার এখনো একটা ছক বাকি। তাহলে এই 6টা নেওয়া হয়ে গেছে। এবার কি, 7টা নেবো। তাহলে 7টা নিয়ে একবার শতকের ঘরে, একবার দশক, একবার একক। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে দেখো এখানে কি করা যায়। তাহলে আমি এইবার কি নেবো, 6 কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। তাহলে এইবার কি নেবো, আমি 7 নেবো। তাহলে 7টা একবার কি, শতক, একবার দশক, একবার একক, সব কটা একই জিনিস। তাহলে দেখো এইবার, তাহলে আমি প্রথম লাইনটা দেখি, আমি কি নিয়েছি, 7, মানে এইটা নিয়ে নিয়েছি। তাহলে কে পড়ে আছে, 7টা নিয়ে নিলে কি পড়ে আছে সাইডে, 5 6, 5 6 লিখে দাও, কোনো যায় আসে না। 5 6, একদম সিম্পল জিনিস। উল্টোও লিখতে পারতো, কোনো যায় আসে না, মানে 5টা সাইডে 6টাও সাইডে, কোনো যায় আসে না, পরিষ্কার। তাহলে আমরা প্রথম লাইনটা লিখে ফেললাম। এবার দ্বিতীয় লাইন কি নিয়েছি, 7, মানে এইটা নিয়েছি। 7 নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে, 7 নিয়ে নিলে কে পড়ে থাকে, 5 6, 5 এখানে লিখছি, 6 এখানে লিখছি, কোনো কিন্তু যায় আসে না। তুমি 5টা সাইডেও দিতে পারো, 6টাও সাইডেও দিতে পারো, কোনো যায় আসে না। তাহলে এই লাইনটা হয়ে গেছে। এবার নিচের লাইনটা আসবো। তাহলে আমি কি নিয়েছি, 7, মানে এই 7টা নিয়ে নিয়েছি। তাহলে 7 নিয়ে নিলে কে পড়ে থাকে, 5 6, 5 6 লিখে দাও।
আচ্ছা, বারবারই বলছি কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে 5টা এখানে লিখতে হবে 6টা এখানে লিখতে হবে, পরিষ্কার। এইবার দেখো, তাহলে প্রথমটা দেখি কত, 7 5 6, তাই তো, 7 5 6। দেখি এর মধ্যে কোনো জায়গায় আমি ব্যবহার করেছি কিনা এটা। রিপিট জিনিস কিন্তু চলবে না, বারবারই বলছে। 7 5 6, 7 5 6, এই তো 7 5 6, 7 5 6, মানে এটা রিপিট জিনিস, মানে চলছে না। পরেরটা দেখি 6 7 5, 6 7 5, তাই তো, তাহলে এইটাও রিপিট জিনিস, মানে চলছে না। 6 7 5, 6 7 5, মানে এইটা আর এইটা একই জিনিস, মানে চলবে না, তাই তো। পরেরটা দেখি কত, 6 5 7, এটা দেখি, এটা তো চলছে না, তাহলে এইটা দেখি, তাহলে 6 5 7, তাই তো, 6 5 7, 6 5 7, 6 5 7, এটা কিন্তু 6 7 5, দেখো এখানে 6 7 5, 6 5 7, এটা 6 5 7, আর এটা কত 7 5, মানে এইটা আর এইটা কিন্তু আলাদা, একই মনে হতে পারে 6 5 7, আর এটা কত 6 7 5, দুটো জিনিস কিন্তু আলাদা, মানে এইটা চলবে না। এই সরি, এটা আলাদা, মানে এটা চলবে, বলা ভুল হয়ে যাচ্ছে। এটা কত 6 5 7, এটা কত 6 7 5, 6 7 5, আর এটা কত 6 5 7, তাহলে আলাদা জিনিস দুটো, মানে এটা চলবে। তাহলে কত 6 5 7, তাহলে 6 5 7। অলরেডি দেখো তোমার সব ছক পূরণ হয়ে গেছে। যদি ছক পূরণ না হতো কিন্তু, তাহলে কিন্তু পাল্টাতে হতো। মানে কি, এই 5টার এই জায়গায় লিখতাম, এই 6টার এই জায়গায় লিখতাম, তাও যদি না চলতো তাহলে উপরেরটা পাল্টাতাম, এই 5টা এই জায়গায় লিখতাম, এই 6টা এই জায়গায় লিখতাম, পরিষ্কার। যদি এইটাও না চলতো তাহলে উপরেরটা দেখতে হতো, এই 6টা এখানে লিখতাম, এই 5টা এখানে লিখতাম। তোমাদের কিন্তু 3 নম্বর অথবা 4 নম্বর অঙ্কটায় কিভাবে ওই তার মানে উল্টো পাল্টা হয়ে গেলে তো মানে ওই পাল্টে পাল্টে দেখতে হবে, পরিষ্কার। আশা করি উল্টো পাল্টা হবে না, একটা দুটো প্র্যাকটিস করতে করতে তোমার নিজেদের মধ্যে এরকম ধারণা চলে আসবে, পরিষ্কার। আর যদি না হয় তাহলে কিন্তু ওরকম পাল্টে পাল্টে দেখতে হবে, কি এই 5টা একবার এখানে লিখবো, এই 6টা একবার এখানে লিখবো, তাও যদি না চলে উপরেরটায় যাবো, এটাও যদি না চলে নিচেরটায় আসবো, এইভাবে কিন্তু চেক করে করে দেখবে, তাই তো। তাহলে এটা বোঝা গেল, কথাই কিন্তু তোমরা লিখে নেবে। এইবার আমরা এই নিচে যেটা আছে কত দাগ, এটা এটা হবে তোমার 6-এর দাগ। তাহলে এই অঙ্কটা কিন্তু এখানে কি বলছে, নিজেরা সংখ্যা বসায়, তাহলে এখানে আমরা একটা নিজেরা লিখবো, তারপর এইভাবে আমরা সংখ্যা তৈরি করব, তাই তো। আর আমি তাহলে এইটা আমরা হচ্ছে করে লিখে নিই আগে, তারপর এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এটা কিন্তু মুছে দিলাম, তাহলে এইটা কিন্তু নিজেরা বসাতে বলেছে, তার মানে এই ছকে ইচ্ছে মতো বসাতে হবে। তাহলে আমি লিখে নিই আগে, তারপর চেষ্টা করা যাক। তাহলে এটা মুছে দিলাম, 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এইবার চলো কিভাবে করতে হয়, আমরা কিন্তু ওই বড় ছোটটা শেষে করব। তাহলে আমরা কি আগে এই অঙ্ক করতে গেলে আমরা জানি একক দশক শতক লিখতে হয়, তাহলে আমরা লিখে নিলাম একক দশক আর কি শতক, লিখে নিলাম। লিখলাম তো, কোনো অসুবিধা নেই। একক দশক শতক, প্রথমে আমি কোনটা নেব, 7টা নেব। তাহলে 7টা নিয়ে একবার কি শতক, একবার দশক, একবার একক, বসিয়ে দাও। সিম্পল জিনিস, প্রথমগুলো কিন্তু ডিটেলসে বুঝিয়েছি, ওই জন্য আমি আর ডিটেলসে বোঝাচ্ছি না। তাহলে 7 আমি নিয়ে নিলাম, তাহলে 7 যদি আমি নিয়ে নিই তাহলে আর কি পড়ে আছে, প্রথম লাইনটাই কিন্তু দেখবো, তারপর এই লাইনটা, তারপর এই লাইনটা। তাহলে 7 যদি আমি নিয়ে নিই তাহলে কি পড়ে আছে, 0 আর 8, দাও বসিয়ে। কোনো বাধ্যবাধকতা নাই, এইটা এখানে এইটা ওখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই, পরিষ্কার। এইবার তারপরে দেখো 7টা আমি নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে 0 আর 8, তাই তো। তাহলে তুমি বলবে 0 এখানে দেবো আর কি 8 এখানে দেবো, কিন্তু চলবে না। কেন চলবে না বলছে, তোমরা অলরেডি জানো শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে এই শূন্যর দাম নেই। তা এই শূন্যর যদি দামই না থাকে তাহলে আমার দিয়ে কি লাভ, তাই তো। তাহলে এই শূন্যটা যদি দাম না থাকে তাহলে এটা ক অঙ্কের হয়ে যাচ্ছে, 1 2 অঙ্কের। আমাকে নিত বলেছে কত অঙ্কের, 3 অঙ্কের। তাহলে কিন্তু এটা বুঝতে হবে যে শূন্য কিন্তু আমি এসআইটা বসাতে পারবো না, শূন্যর আগে কি সংখ্যা থাকতে হবে। তাহলে এইটা কিন্তু এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটাই পরীক্ষায় আসে। কি জিনিস আরেকবার বলে দিই, এখানে এখানে আমি কি লিখলাম 7, তাহলে এই 7টা যদি আমি নিয়ে নিই কি পড়ে আছে 0 আর 8, তাহলে 0 আর 8, একবার 0 আমি এখানে লিখবো, একবার 8ই লিখবো, কোনো বাধ্যবাধকতা নেই বললাম আমি ঠিকই। কিন্তু এই শূন্যটা তুমি যদি এখানে বসাও, তা এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে নেই, তাহলে এই শূন্যর তো দাম নেই। তাহলে দাম না থাকলে এটা ক অঙ্ক হয়ে যাচ্ছে, 1 অঙ্ক 2 অঙ্ক। তো আমার 2 অঙ্কের সংখ্যা তৈরি করতে বলেছে, করতে বলেনি। তাহলে এই শূন্যটা এখানে দেওয়া যাবে না, তোমাকে এটা তার মানে বাধ্যভাবেই এই শূন্যটা কোথায় বসাতে হবে, এই জায়গায়। আর এই 8টা কোথায় বসাবো, এই জায়গায়। বোঝা গেল, বুঝতে পারো না, আরেকবার বলে দিই কি হলো। 7 যদি আমি নিয়ে নিই তাহলে কি পড়ে আছে 0 আর 8, তাহলে শূন্যটা তোমার বলছি তুমি যেখানে খুশি বসাতে পারো, তাহলে 0 এই জায়গায় বসালাম, 8 এই জায়গায় বসালাম। এবার 0 যদি তুমি এখানে বসাও, শূন্যর আগে কোনো সংখ্যা আছে এখানে নেই, তাহলে এই শূন্যটার দাম নেই। তাহলে এটা কটা হয়ে গেল, 1 2। তো তোমাকে নিত বলেছে কটা, তিনটে, তিনটে অঙ্কের। তাহলে তো এটা 3 অঙ্কের হলো না, তার মানে এই শূন্যটা এখানে দিলে চলবে না, তাহলে আমাকে ঘুরিয়ে লিখতে হবে। তাহলে 8টা এখানে দেবো, আর এই শূন্যটা কোথায় দেবো, এখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি।
পরিষ্কার? তাহলে কি বললাম, শূন্য থাকলে আমি বাম সাইডে কখনো দিতে পারবো না। কেন? বাম সাইডে শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে দাম নেই। পরিষ্কার? এই শূন্যটার কিন্তু দাম আছে। কেন? এই শূন্যর আগে সংখ্যা আছে, 7 আছে। পরিষ্কার? তাহলে শূন্যর আগে, এখান থেকে আরেকটা জিনিস কিন্তু শিখে গেলে তোমরা, শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে শূন্যর দাম থাকে না। পরিষ্কার? কেন থাকে না? আগের অঙ্কে আমরা বুঝে এসেছি। তাহলে এইবার এইটা দেখো, এবার নিচেরটায় যাওয়া যাক। এইটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। নিচেরটায় যাওয়া যাক। এইটা এই মানে এই শূন্যটা সব এ সাইডেই বসা হয় বলে এই জন্যই অঙ্কটা ইম্পর্টেন্ট, এইটাই পরীক্ষায় আসে। তাহলে দেখো কিভাবে আসে সেটা আমি লাস্টে দেখাচ্ছি। তাহলে এই লাইনটা হয়ে গেল। এবার এই লাইনটা 7 তুমি অলরেডি নিয়ে এসছো, তাহলে কি হবে? 0 আর 8। তাহলে কি শূন্য তুমি এই ধারে বসাতে পারবো না। কেন? শূন্য এখানে বসালে শূন্য যদি 7 তো আমি নিয়ে নিয়েছি এখানে, তাহলে কি পড়ে আছে? 8 আর 0, তাহলে বসিয়ে দাও। তাহলে 0 8 শূন্য এখানে বসানো যাবে না। কেন? শূন্যর আগে সংখ্যা নেই কোনো। তাহলে শূন্যটা আমাকে এখানে বসানো যাবে না। জোর করে শূন্যটা এখানে বসাতে হবে আর 8টা এখানে বসাতে হবে। এইগুলো করতে করতে আসলে তোমরা বুঝতে পারবে। তাহলে কি এই শূন্যটা কোথায় লিখবো? এখানে। আর এই 8টা কোথায় লিখবো? এখানে। শূন্যটা কিন্তু এ সাইডে দিতে পারতাম, কেন দেবো না? এ সাইডে শূন্যর আগে কোনো সংখ্যা থাকছে? থাকছে না। তাহলে শূন্যর যদি দামই নেই তাহলে দিয়ে আমার কি লাভ? তাহলে আমি দিলাম না। তাহলে ওই জন্য আমি শূন্যটা জোর করে কি এখানে লিখেছি, আর তার আগে কি দিয়েছি? সংখ্যা দিয়েছি। মানে শূন্যটা নিয়ে নিলে কি আছে? 8 লিখলাম। আশা করি বুঝতে পেরেছো তো, মানে কি যুক্তি দিতে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা কি কি পেলাম সেগুলো আমরা লিখে ফেলি। এই একটা পেলাম, আর কি পেলাম? এই একটা পেলাম, আর কি পেলাম? এই একটা পেলাম। লিখে দাও। তাহলে 708 870 লিখে দাও এখানে। 708, আর কি লিখবো? 870। পরিষ্কার? আর কি লিখবো? 807। পরিষ্কার? একদম সিম্পল জিনিস। পরিষ্কার? তাহলে আমরা 7টা নিয়ে করে ফেললাম। এবার কি নেবো? শূন্যটা। পরিষ্কার? এইবার তাহলে এইটা আমি মুছে দিলাম। তাহলে এখানে কিন্তু এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, পরীক্ষায় আসে কিন্তু, এটা বারবার বলছে। তুমি কিন্তু মুখস্থ করলে করতে পারবে না। কেন? শূন্যর আগে সংখ্যা না থাকলে শূন্যর দাম থাকে না, এটা কিন্তু তোমাকে জানতে হবে। পরিষ্কার? তাহলে এইবার আমি 7 নিলাম, এবার কি নেব? শূন্য নেব। তাহলে গোল দিই আমি। তাহলে শূন্যটা একবার কি এখানে, একবার এখানে, একবার এখানে। তোমরা বুঝে গিয়েছো কোন জায়গায় শূন্যটা চলবে না। কোন জায়গায় শূন্যটা চলবে না? এই জায়গায় শূন্যটা চলবে না। কেন? এই জায়গায় শূন্যর আগে কোনো সংখ্যা তো আমি লিখতে পারবো না। তার মানে এই শূন্যটা এখানে দিলে কোনো দাম নেই। তার মানে এই শূন্যটা এখানে দিলে চলবে না, তা আমি দেবো কেন? তাহলে এটা কিন্তু চলবে না। পরিষ্কার? কেন চলবে না আরেকবার বলে দিই। শূন্যটা আমি নেবো ঠিকই, কিন্তু একবার এই জায়গায় লিখবো, একবার এই জায়গায়, একবার এই জায়গায় দিলাম। তো তো এই শূন্যর আগে তো কিছু বসাতে হবে, কিন্তু ঘরই তো নেই। তোমাকে ঘর দিয়েছে ঘন্টা 3টে, 1 2 3। তা এখানে তো কোনো ঘরই নেই। তাহলে ঘর না থাকলে, এখানে কিছু না থাকলে এই শূন্যর দাম আছে? নেই। তাহলে এই শূন্যটা চলবে না। তাহলে এই দুটোই কিন্তু আমার কাজ করতে হবে, তাই তো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই শূন্যটা নিয়ে নিলে কি পড়ে আছে? 8 আর 7 বসিয়ে দাও। এখানে 8 এখানে 7, তোমার ইচ্ছা, যা খুশি বসাতে পারো। 8 আর 7। পরিষ্কার? এইবার দেখো, এখানে কিন্তু মজার জিনিস আছে। পরিষ্কার? তাহলে এই লাইনটা হয়ে গেল। এইবার এই লাইনটা, তাহলে এই শূন্যটা নিয়ে নিলে কি পড়ে আছে? 8 7 দাও বসিয়ে, তোমার যেখানে খুশি 8 7। পরিষ্কার? এইভাবে কিন্তু তোমাকে চেক করতে হবে। শূন্যটা কেন নিলাম না আরেকবার কারণটা বলে দিই। শূন্যর আগে কোনো সংখ্যা আমি বসাতে পারছি এখানে? বসাতে পারছি না। তাহলে শূন্যর আগে সংখ্যা না থাকলে কি বললাম একটু আগে? তার দাম থাকে না। তাহলে শূন্যর যদি দামই না থাকে তাহলে আমার লিখে লাভ আছে কোনো? লাভ নেই। তাহলে ওই জন্য আমি কিন্তু এটা নিলাম না, এইটা নিলাম। তাহলে শূন্যটা নিয়ে নিলে কি আছে? 7 8। তাই তো? তাহলে 7 লিখলাম, 8 লিখলাম। আবার কিন্তু বলছি, বাধ্যবাধকতা নেই যে এখানে 7ই লিখতে হবে, এখানে 8ই লিখতে হবে। তুমি কিন্তু ঘুরিয়ে লিখতে পারো, এখানে 8 এখানে 7, কোনো যায় আসে না। পরিষ্কার? তারপরের লাইনে এসো, শূন্যটা নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? 8 7। 8 7 লিখে দিলাম ইচ্ছা মতো। তুমি 8টা এই ঘরে 7টা এই ঘরেও লিখতে পারতো। পরিষ্কার? এইবার তাহলে আমি কি কি পেলাম? গোল করি। এই একটা পেলাম, এই একটা পেলাম। এইবার আমাকে খুঁজতে হবে এইটা অলরেডি আছে কিনা এর মধ্যে। যদি থাকে তাহলে কিন্তু চলবে না এটা। তাহলে দেখো এখানে 708, 708, তাহলে তো এটা চলবে না। তাহলে কি এটা আমি পাল্টে নিতে পারি। পাল্টে নিতে পারি মানে কি? এই 8টা এই ঘরে নিয়ে আসতে পারে, আর এই 7টা কোন ঘরে নিয়ে যেতে পারি? এই ঘরে। এগুলো কিন্তু বুঝতে হবে। আমি কি নিয়ে কাজ করছি? শূন্যটা, মানে শূন্যটা ফিক্সড। শূন্যটা এই লাল কালি দিয়েই তো নিলাম। শূন্যটা মানে এইটা আমি ফিক্সড রাখবো। 708। তা 708 যদি আমি নিয়ে নিই, অলরেডি তো আছে, তাহলে এটা চলছে না। তাহলে না চললে কি? না চললে তো এটা চলবে না। তাহলে না চললে তাহলে আমি একটু ঘুরিয়ে দেখি কি। এইবার 8টা এই ঘরে লিখবো, 7টা এই ঘরে লিখবো, তাহলে দেখি কি দাঁড়ায়। 7 আর এখানে কি লিখলাম? 8। এটাও যদি মিলে যায় তাহলে এটাও নেবো না, আর যদি না মেলে তাহলে চলবে। এটা কত? 807। কোথাও আছে কিনা দেখো। 807 এই তো আছে। তার মানে এটা চলছে না, তার মানে ঘুরিয়ে লেখো আর ফিরিয়ে লেখো, চলছে না। তাহলে এটা বাদ চলে গেল ফুল। পরিষ্কার? এইবার এইটা চলে কিনা দেখি।
7 8 0, তাহলে কি বললাম এখান থেকে? যদি তার মানে এইরকম, শূন্য তো ফিক্সড, কেন এই শূন্যটা একবার এখানে একবার এখানে একবার এখানে, মানে যেটা নেবো সেটা ফিক্সড। আর ধারের গুলো আমি পাল্টাবো, পাল্টে পাল্টে চেক করব, যদি না চলে তখনই পাল্টাবো। ধরো এখানে 8 হয়ে গেছে, এখানে 7 হয়ে গেছে, তাই তো? তাহলে এখানে 8 এখানে 7, দেখো অলরেডি 8 0 7, 8 0 7 অলরেডি আছে, তার মানে এটা চলবে না। তাহলে আমি কি ঘুরিয়ে নেবো, তাহলে 7টার এই জায়গাটায় পাঠাবো আর 8টার এই জায়গাটায় পাঠাবো, পরিষ্কার। এইভাবে বুঝবে। ধরো তোমার মাথায় একজন বস্তা তুলে দিয়েছে তোমার বাবা, তো তুমি নিয়ে যেতে পারছো না, তাহলে কি তোমার বাবা তোমার কাছ থেকে বস্তা লাভিয়ে নিয়ে যাচ্ছে, তোমার বাবাই পাবে। এখানেও তাই, এখানে এই 7টা দিয়ে দিলে কি নিতে পারছে না হাতে, তাহলে কি এটার ঘুরিয়ে এই মাথায় দিতে হবে, তাই দিলাম। তাহলে এরকম ঘুরিয়ে ফিরিয়ে বুঝতে হবে, পরিষ্কার। তাহলে এইবার নিচেরটা চলছে কিনা দেখি, কত? 7 8 0, 7 8 0 কোথাও আছে? 8 7 0, 7 8 0, না নেই, কোথাও নেই। এখানে খুঁজে দেখবে তোমরা, আমি কিন্তু ডিটেলসে বলছি না হতো, তোমরা ধরে নিচ্ছি এগুলো তোমরা মেলাতে পারবে। 7 8 0, 7 8 0 কোথাও আছে? নেই, তাহলে এটা চলবে। তাহলে এটা কি 7 8 0 লিখে দিই, পরিষ্কার। বোঝা গেল? আশা করি বোঝা গেল। আর শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে শূন্যর কিন্তু দাম নেই, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। এইবার কি নেবো? 8, তাহলে এটা মুছে দিলাম। এই অঙ্কগুলো কিন্তু বুঝলে কিন্তু অনেক সময় লাগবে, আর না বুঝলে যদি তোমাদের ছক পূরণ করে দিই তা কিন্তু 5 মিনিটের ভিডিও হয়ে যাবে। আমাদের কিন্তু শুধু অঙ্ক করে দেওয়া কাজ না, তোমাকে বোঝানো, যতটা সাধ্য বোঝানোর চেষ্টা করা আমার অন্তত কর্তব্য বলে আমি মনে করি। তাহলে এই শূন্যটা নিয়ে নিলাম, এইবার কি নেবো আমরা? 8 নেবো, তাহলে 8টাই গোল দিই। তাহলে 8টা কি একবার এখানে একবার এখানে একবার এখানে, তাহলে লিখি 8 8 8 লিখলাম। যেটাই গোল দেবো সেটা একবার শতকের ঘরে, সেটা দশকের ঘরে, সেটা এককের ঘরে, পরিষ্কার। তাহলে এইবার আমি প্রথমটা দেখবো, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। তাহলে 8 নিয়ে নিলে কি পড়ে আছে? 7 আর 0 দাও বসিয়ে, তাহলে কি লিখবো? 7 0 লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। এইবার দেখো এখানে এইটা তো হয়ে গেল, এইবার নিচের লাইনটা 8 নিয়ে নিয়েছে, তাহলে কি পড়ে আছে? 7 আর 0 দাও বসে। শূন্যের সাইডে লিখতে পারবো না, তাও আমি তোমাদের দেখাচ্ছি লিখে। আমি কি এখানে বললাম যা খুশি লিখতে পারো, তাহলে কি তুমি শূন্যটা সাইডে দেবে, 7টা সাইডে দেবে, পরিষ্কার। কিন্তু শূন্যটা এখানে দিলে এর কোনো দাম নেই, কেন? শূন্যর আগে কিছু আছে? সংখ্যা নেই, তাহলে এই শূন্যটা এখানে দেওয়া মানে ফালতু। তুমি তুমি কাউকে ফ্রি টাকা দাও, ধরো সে তোমাকে জিনিস দেবে না, তাহলে কি তুমি তো ফ্রি টাকা দাও, তাহলে এই শূন্যটা তুমি এখানে ফ্রি দিচ্ছ, দাম নেই, তা ও দেবো কেন আমি? দেওয়ার থেকে না দেওয়া ভালো। ধরো তোমাকে কোনো একটা জিনিস দিয়েছে কেউ, সে তুমি ব্যবহার করতে পারছো না, তাহলে কি সে জিনিসটা দেওয়ার থেকে না দেওয়া ভালো ছিল? ধরো তোমাকে এরকম একটা খালি পেন আমি দিয়ে দিলাম, তাহলে কি তুমি এর তো লিখতে পারবে না হাতে নিয়ে, তাহলে কি ও দেওয়ার থেকে না দেওয়া ভালো ছিল? এখানেও তাই, এই শূন্যটা এই বাম সাইডে দিলে এর আগে কোনো সংখ্যা আছে? নেই, তাহলে এর তো দাম নেই, তা ফালতু আমার দিয়ে কি লাভ? তাহলে আমি ঘুরিয়ে লিখে একটু, তাহলে এই 7টা এই 8টা কিন্তু ফিক্সড, কেন ফিক্সড বলে দিলাম, এই যেটা গোল দেবো এটা কিন্তু ফিক্সড। তাহলে এই 7টা একবার এখানে দেবো, আর ঘুরিয়ে লিখবো, তার মানে না চললে ঘুরিয়ে লিখবো, আর কিছু কোনো যায় আসে না। তাহলে 7টার এখানে লিখবো আর এই শূন্যটার এখানে, তাহলে আমি লিখে রাখি। এইগুলো কিন্তু বুঝতে হবে, একটু মুখস্থ করলে হবে না। আশা করি বুঝতে পেরেছো। শূন্যটা যদি আমি এখানে দিই তাহলে কি এই শূন্যর তো দাম নেই, তা তোমাকে একটা পেন দিলাম, তার যদি কোনো দামই না থাকে, তা তুমি বলবে কি দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল? এখানেও তাই, এই শূন্যটা এখানে দিলে তো দাম থাকছে না, তাহলে ও দেওয়ার থেকে না দেওয়া ভালো। ওই জন্য আমরা ঘুরিয়ে নিলাম, তাই তো? তাহলে এই শূন্যটার এই জায়গায় ছিল, এখান থেকে এই জায়গায় নিয়ে গেলাম, আর 7টার এই জায়গায় নিয়ে গেলাম, পরিষ্কার। এবার 8টা নিয়ে গেলে কি পড়ে আছে দেখো এখানে, 8টা যদি আমি নিয়ে নিই তাহলে কি পড়ে আছে? 7 আর 0 দাও বসিয়ে, 7 আর 0। তোমরা বুঝে গেছো এই শূন্যটার কেন আমি এখানে বসালাম না, কেন? এই শূন্যটার যদি এখানে বসাই, তাহলে এর আগে সংখ্যা আছে কোনো? নেই, তাহলে কিন্তু এর দাম নেই শূন্যটা। শূন্য থাকলে কিন্তু এই জায়গাটা একটু গুলিয়ে যেতে পারে, ওই জন্যই কিন্তু অঙ্কটা ভালো অঙ্ক পরীক্ষায় আসে। তাহলে আমি কি বলছি পারবে, এই শূন্যটা তো তুমি এখানেও বসাতে পারতে, আর 7টা কি এখানে বসাতে পারতে, কিন্তু শূন্যটা তুমি এখানে বসালে এর আগে কোনো সংখ্যা আছে? নেই, তাহলে এর দামই নেই, তাহলে ফালতু আমি বসাবো কেন? ওই পেনের ব্যাপার দিয়ে তোমাদের বোঝালাম। এইবার আমি কি কি পেলাম খুঁজে দেখি একটু। এই একটা পেলাম, এই একটা পেলাম, এই একটা পেলাম। এইবার আমার কাজ কি? মিলনের কাজ। যেগুলো মিলবে সেগুলো চলবে না, মানে রিপিট জিনিস চলবে না, আর রিপিট না হলে চলবে। তাহলে এখানে দেখি 8 7 0 আছে কোথাও? 8 7 0 এই তো চলে এসছে, তাহলে এটা চলবে না, পরিষ্কার। আশা করি বোঝা গিয়েছে। 7 8 0, তাই তো? 7 8 0 দেখো এখানে কোথাও আছে কিনা। 7 8 0 এই তো এসছে, তাহলে এটাও চলছে না। পরেরটা দেখো, 7 0 8, তাই তো? সাত কইছে 7 0 8, এই তো, তাহলে এটাও চলছে না, তাহলে এটাও চলবে না, তাহলে বাদ। তাহলে কি আমাকে ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে। কিভাবে নেব ঘুরিয়ে ফিরে? তাহলে দেখো এই শূন্যটা এই জায়গায় পাঠাবো, আর এই 7টার কোথায় পাঠাবো? এই জায়গায় পাঠাবো। তাহলে দেখো কি হচ্ছে, 0 7, পরিষ্কার। দেখো এখানে, তাহলে এইটা চলছে 8 0 7, দেখো এখানে 8 0 অলরেডি আছে, তাহলে এটাও চলছে না।
তাহলে আমি কি নিচেরটা পাল্টে দেখি কি হয়। তাহলে এখানে আমি যদি পাল্টাই কি হবে দেখো, এখানে এই 7টা আমি ঘুরিয়ে এখানে করে দিলাম, এ তো ঘোরানো যাবে না, তো চলবে না। তাহলে এখানে কি করা যায়, এখানে এই যেটা করলাম এইটাই কিন্তু উত্তর। এই দুটো ছক পূরণ হবে না। এই দুটো ছক কেন পূরণ হবে না তোমরা কারণ দেখতে পেলে, কেন শূন্যটা সাইডে দিলে দাম থাকছে না। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে দিলেও কিন্তু আমরা এই ছক পূরণ করতে পারছি না, তাই তো। তাহলে ঘুরিয়ে ফিরেও যদি আমরা এই ছক না পূরণ করতে পারি, তো মানে এই শূন্যটা কি, আমি এই শূন্যটা ধারে নিয়ে আসতে পারতাম, কিন্তু তো চলছে না শূন্য। তাহলে কি ওইটার দাম নেই, তার মানে এই দুটো ছক পূরণ হবে না, মানে এই দুটো ছক বইতে ভুল দেওয়া আছে, পূরণ হবে না এটা। এইটাই উত্তর। তাহলে কি কি, 708, 870, 807, 780, এই দুটো ছক পূরণ হবে না, বইতে ভুল দেওয়া আছে। কেন ভুল দেওয়া আছে দেখো তুমি এখানে, এখানে তো তোমাদের সব দেখিয়ে দিলাম। এই দুটো ছক তুমি যাই করো পূরণ হবে না। তুমি বলতে পারো না এখানে এই শূন্যটার আমি কি এখানে বসাবো, কোথায়, এখানে, আর এখানে কি বসাবো 8, 7, এটা কিন্তু চলবে না। কেন চলবে না বলছি আমি, এখানে আমার কত অঙ্কের সংখ্যা নিতে বলেছে, 3 অঙ্ক। তাই এই শূন্যটা তুমি যদি এখানে নাও, তাই এই শূন্যর কোনো দাম আছে নেই, তাহলে এটা বাদ চলে গেল, তাহলে 1 অঙ্ক 2 অঙ্ক, তাই তো চলছে না। তো এই দুটো সংখ্যাও কিন্তু আলাদা এর থেকে, কিন্তু চলবে না। এটা কেন চলবে না তোমাদের কারণ জেনে দিলাম। আমাকে কত অঙ্কের খুঁজতে বলেছে, 3 অঙ্কের, এখানে হচ্ছে কত অঙ্কের, 2 অঙ্কের। তাহলে এইটাই কিন্তু উত্তর, এই চারটেই কিন্তু উত্তর, এর বাইরে উত্তর হবে না, ভুল দেওয়া আছে এটা, এই দুটো ছক হবে না বইতে। এই দুটো যে ছক দেওয়া আছে এখানে, এই দুটো ছক ভুল দেওয়া আছে, এই দুটো ছক হবে না, চারটেই সংখ্যা হবে, তাই তো। তাহলে এখানে, তাহলে বোঝা গেল কি জন্য চারটে ছক হবে, এখানে কিন্তু বুঝতে হবে। তাহলে এইবার এর থেকে আমরা কি খুঁজে নেবো, ছোট আর বড়। আগের দুটো অঙ্কে কিন্তু আমি ডিটেলসে বুঝিয়েছি, আমি ওই জন্য আর ছোট আর বড় ভালোভাবে দেখাচ্ছি না, আমি মোটামুটি দেখে দিচ্ছি। এখানে সবচেয়ে ছোট এইটা, আর সব থেকে বড় কোনটা এইটা, তোমরা বাড়িতে লিখে লিখে করবে। দেখো এখানে 708, 708, এইটা কি সব থেকে ছোট, তোমরা বুঝে গিয়েও ওই তলায় তলায় লিখে করবে, আমি কিন্তু আর করে দেখাচ্ছি না, এটা তোমরা আগের দুটো অঙ্কে বুঝিয়েছি ভালোভাবে। আর এটা কি সবচেয়ে বড়, তাই তো, এটা সবচেয়ে ছোট আর এটা সবচেয়ে বড়, পরিষ্কার। তাহলে এইভাবে কিন্তু করতে হবে, তাহলে বোঝা গেল এটা, আশা করছি বোঝা গেল। তাহলে তাহলে আমরা কিন্তু পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে সেটা লিখে নিলাম। কি বলছে, 1, 2, 3 দিয়ে গঠিত সবচেয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা খুঁজে। তাহলে এই মানেটা কিন্তু আগে বুঝতে হবে, কি এই বানানটা বৃহত্তম, এর বাংলা মানে হচ্ছে কিন্তু বড়, এইগুলো কিন্তু বুঝতে হবে। বৃহত্তম মানে কি বড়, আর ক্ষুদ্রতম মানে কি ছোট। বৃহত্তম মানে কি বললাম, বড়, আর ক্ষুদ্রতম মানে ছোট, তাই তো। তাহলে সংখ্যা খুঁজতে বলেছে, এইগুলো দিয়ে কি বলছে, বৃহত্তম সংখ্যা খুঁজি আর ক্ষুদ্রতম। তাহলে বৃহত্তম মানে কি বড়, আর ক্ষুদ্রতম মানে ছোট। তাহলে আমরা বড় সংখ্যাটা আগে খুঁজে নিই। তাহলে সংখ্যা তৈরি করতে গেলে কি লাগে তোমার, ঘর লাগে, কি ঘর, একক, তারপর দশক, তারপর শতক, তাই তো। তাহলে তোমরা অলরেডি জানো কি শতকের ঘরে বড় থাকে, তাই তো। আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে এখানে দেখো কি লিখবো, সবসময় সংখ্যা কোন দিক থেকে পড়তে হয় তোমরা জানো, বাম সাইড থেকে ডান দিকে। তার মানে এই দিক থেকে তো পড়বো, তাহলে কে এই দিক থেকে যে বড় থাকবে সে বড়। এখানে আমি কি বাম দিক থেকে তো পড়তে হয় বড় ছোট চেক করতে গেলে, তোমরা তো জানো। তাহলে এখানে সব থেকে বড় কোনটা, 3 বড়, তাহলে এই 3টা কোন ঘরে হবে, এই ঘরে। তারপর বড় কোনটা, তারপরে 3-এর পর আর কে আছে, 2, তাই তো। তারপরে কে, 1, তাহলে এই, পরিষ্কার বুঝতে পারো না, আরেকবার বলে দিই। এখানে এখানে কি বলছে, বড়, তা সব থেকে বড় কে আছে, 3, দিলাম বসিয়ে। তার থেকে একটু ছোট কে আছে, 2, দিলাম বসিয়ে। তার থেকে আরেকটু ছোট কে আছে, 1, দিলাম বসিয়ে। তার আগে যদি আরো কিছু থাকতো দিলাম বসিয়ে, দিতাম, সব বসিয়ে দিতাম। আমাকে 3টে অঙ্কের খুঁজতে বলেছে, মানে 3টাই দেওয়া যায়, 3টাই বোঝা গেল। বৃহত্তম মানে কি বড়। তো সংখ্যা সবসময় কোন দিক থেকে বড় ছোট পড়ো তোমরা, বাম দিক থেকে ডান দিকে। তাহলে বড় কোনটা সব থেকে, 3, ওই জন্য আমি কি বসালাম 3। তারপর কে, 2, ওই জন্য 2, তারপর 1, ওই জন্য 1। তাহলে বড়টা খুঁজে নিলাম, তাহলে এখানে লিখে নেবে বড়। বড় মানে কি বৃহত্তম, পরিষ্কার। এইবার কি খুঁজবো আমরা, ছোট খুঁজবো। তোমরা বুঝে গিয়ে ছোট কিভাবে খুঁজতে হবে, ছোট কিভাবে খুঁজতে হবে, এই দিক থেকে যাব। তাহলে এই দিক থেকে আমার ছোট লিখতে হবে, তাই তো। তাহলে ছোট কি আছে, 1, লিখে দাও, অন্য কালি দিয়ে লিখি। তারপর ছোট কে আছে, তখন 1 তো আছে, তার থেকে 1-এর থেকে ছোট তো এখানে আর নেই। তাহলে 1-এর থেকে হালকা বড় কে আছে, 2, তার থেকে হালকা বড় কে আছে, 3। এইভাবেই কিন্তু খুঁজতে হবে সবসময়। সংখ্যা বড় ছোট চেক করতে গেলে ডান, এই বাম দিক থেকে ডান দিকে যেতে হয়। তাহলে বড় বললে কি, বড়, তারপর হালকা একটু ছোট, তারপর হালকা আর একটু ছোট। 3, এখানে তো 3 আছে, তা 3-এর থেকে আর বড় আছে কেউ নেই তো। তাহলে 3-এর থেকে হালকা একটু ছোট কে আছে, এই। তারপর কি আছে, 1, তাই দিলাম। এবার ছোট খুঁজতে বলেছে, তাহলে ছোট এই দিক থেকে তো চেক করতে হয় ছোট বড়। তাহলে আমি কি খুঁজছি, ছোট, তাহলে ছোটটা লিখবো।
লিখলাম। তাহলে এরপরে আরেকটু বড় খুঁজি, এরপরে তো বড় আছে কিন্তু হালকা একটু বড় খুঁজবো, কেন? আমার ছোট দরকার। তাহলে হালকা একটু বড় কে? 2 লিখে দিলাম। তারপর কি 3 লিখে দিলাম, পরিষ্কার। তাহলে এইভাবে কিন্তু খুঁজতে হবে। বোঝা গেল? এটা আশা করি বোঝা গেল। আর একটা নেওয়া যাক, এটা ধরো আমি মুছে দিলাম। আমি লিখলাম এখানে কি লিখলাম, লিখলাম 0 9 9, এইটা কি লিখলাম, কি লিখলাম আমি ওই আগের অঙ্কটা ধরে নিচ্ছি তোমরা বুঝতে পারছো। এইবার আমরা পরের অঙ্কটা লিখে নিলাম কি, 0 9, 0 দিয়ে, এটার কমা বলে, দিয়ে গঠিত সবচেয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি। তাহলে এইগুলো দিয়ে আমার কি খুঁজতে হবে? বৃহত্তম মানে কি, বড় খুঁজতে হবে, আর ক্ষুদ্রতম মানে ছোট খুঁজতে হবে। তাহলে এই সংখ্যা খুঁজতে গেলে তোমার ঘরগুলো লাগতে হয়। আগের অঙ্ক ছিল, আমি আর মুছছি না। তাহলে একক, দশক, শতক, আমরা কি খুঁজবো? প্রথমে বড়, তাই তো? তাহলে বড় মানে কি, কোন দিক থেকে যোগ করতে হবে? বড় ছোট এই দিক থেকে। তাহলে প্রথমে বড় কে, 9 বড়। তাহলে এখানে কি হবে? 9। তাই তো, অন্য কালি দিয়েই দেখায়। এখানে কি হবে? 9। আমার কি খুঁজছি সবসময়? আগে বড়, তাহলে বড় কে? এখানে 9। তারপর কি 9 এর পর কি হবে? যদি আরো বড় থাকতো তাহলে বসাতাম এখানে, কিন্তু নেই তো, তাহলে কি হবে? এই শূন্যর মধ্যে একটা অথবা এই শূন্যের মধ্যে একটা বসাতে পারো। তাহলে এই শূন্যটা দিলাম বসে, এই শূন্যটা নোয়াই গেলে কি পড়ে আছে? আর শূন্য পড়ে আছে, পরিষ্কার। এইবার আমরা কি খুঁজবো? ছোট খুঁজবো, তাই তো? এইবার আমরা ছোট খুঁজবো। তাহলে তোমাদের প্রশ্ন হলো এই দিক থেকে লিখবো। তাহলে এখানে সবচেয়ে ছোট কে? শূন্য। তাহলে এই শূন্যটা আমি এখানে লিখবো, তাই তো? তারপরে কি লিখবো? আবার শূন্য লিখবো। তারপরে কি লিখবো? এই শূন্যটা নিলাম, তারপর এই শূন্যটা নিলাম, তারপর কি লিখবো? 9। কিন্তু একদম ভুল, একদম ভুল। এইরকম অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। একদম ভুল। কেন ভুল? এখানে তোমাকে সংখ্যা দিয়েছে কটা, অঙ্ক দিয়েছে কটা? একটা, দুটো, তিনটে। তুমি অঙ্ক কত অঙ্কের সংখ্যা তৈরি করেছো? এটা এক অঙ্কের। কেন? এ সাইডে শূন্যের আগে কিছু আছে? নেই, দাম নেই। তাহলে এই শূন্যটার দাম নেই, আর এই শূন্যর দাম না থাকলে এই শূন্যর দাম আছে? নেই। তাহলে শূন্যর আগে কিছু নেই তো, তাহলে এই শূন্যর কিন্তু দাম নেই। তাহলে এই দাম না থাকলে কটা অঙ্ক হয়ে গেছে? এক অঙ্ক। তোমাকে দিয়েছে কটা অঙ্ক? তিনটা অঙ্ক। তাহলে কিন্তু ভুল। এটা ছোট হয়েছে ঠিকই, কিন্তু এটা কিন্তু ভুল। কেন ভুল? শূন্যর আগে কোনো সংখ্যা নেই, তাহলে এই শূন্যটার দাম নেই। তা এই শূন্যটার যদি দাম না থাকে, তাহলে এখানে এই শূন্যটার যদি দাম না থাকে, এটা কোনো দোয়ার মানে হয় না। আর এই শূন্যটার মানে, এই শূন্যটার তো দাম নেই এখন। কেন? এই শূন্যটার আগে কিছু আছে? নেই। এই শূন্যটার আগে কি ছিল? শূন্য ছিল। তা এই এই শূন্যটার আগে তো কিছু নেই, তাহলে এই শূন্যটার তো দাম নেই, তাহলে কেটে দিলাম। তার মানে এখানে আর শূন্য নেই। তাহলে এইটা যদি না থাকে, এই শূন্যটার আগে এখন আর কিছু নেই, তার মানে এই শূন্যটারও দাম নেই। তাহলে অঙ্ক কটা হয়ে গিয়েছে? একটা অঙ্ক। তোমাকে দিয়েছে কটা? একটা, দুটো, তিনটে। তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল এইটা। তাহলে কি ছোট আমি কিভাবে করব? তাহলে এখানে কিন্তু তুমি যাই করো শূন্য তুমি দিতে পারবে না। কেন? এখানে শূন্য দিলেই তো দাম হয়ে যায়, দাম থাকছে না। তাহলে এটা কিন্তু চলবে না। তাহলে এটা কত অঙ্কের হয়ে গেছে? এক অঙ্কের। কেন? এই শূন্যরও দাম নেই। এই শূন্যর যদি দাম না থাকে, তাহলে এই শূন্যরও দাম থাকবে না। কেন? এর আগে সংখ্যা নেই। সিম্পল জিনিস। তাহলে এইটা কিন্তু কত অঙ্কের হয়ে গেছে? এক অঙ্কের। এইগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে এই ছোটটা কি হবে দেখো এখানে। তাহলে এই শূন্য তো আমি এখানে দিতে পারছি না। সে তুমি এই শূন্যই দাও অথবা এই শূন্যও দাও, এখানে দিলে তো দাম থাকছে না। তাহলে আমি কি দেবো? 9 দেবো। তারপর এখানে একটা শূন্য দাও, আর এখানে একটা শূন্য দাও, পরিষ্কার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? উপরেরটাও কি 900, নিচেরটাও কি 900, মানে বড় আর ছোট একই হয়ে গেছে। তার মানে এই সংখ্যা দিয়ে গঠিত ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা কি একই। তোমরা এটা নিয়ে বাড়িতে চেক করবে, একই আসবে। বৃহত্তম আর ক্ষুদ্রতম কত অঙ্কের করতে হবে? 3 অঙ্কের। এই সব কিন্তু একই আসবে। কত অঙ্কের? 3 অঙ্কের। তাহলে কিন্তু এখান থেকে ভালো করে ধারণা বা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তোমাকে। কি, এ সাইডে শূন্যর আগে যদি এই 9টা যদি আমি এখানে মুছে দিই, তাহলে এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই। তার মানে এটার দাম নেই। তাহলে এখানে তো কোনো এই শূন্যর কোনো দাম আছে? নেই। তাহলে এটা কি? কোনো অঙ্কই না। তাহলে কি এখানে, এখানে কোনো সংখ্যা থাকতে হবে শূন্যর আগে, তাহলে এটা এবার কত অঙ্কের হয়ে গেছে? শূন্যর আগে কি আছে? সংখ্যা আছে, তাহলে এটার দাম আছে। তার মানে এটারও দাম আছে, তাই তো? তাহলে 1 2 3, এইবার কিন্তু 3 অঙ্ক। এইবার তোমার অঙ্কটা ঠিক আছে। তাহলে কি, কোন সংখ্যার আগে শূন্য না থাকলে কি তার দাম থাকে? কোন সংখ্যা, কোন শূন্য মানে কোন শূন্যর আগে যদি কোনো সংখ্যা না থাকে তার দাম থাকে না, পরিষ্কার। আর একটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। এটা তো একদম সিম্পল জিনিস। তাহলে বোঝা গেল বড় ছোট কি, এইগুলো কিন্তু তোমাদের পরিষ্কার থাকতে হবে। ধরো এখানে আমি লিখলাম, এটা আমি মুছে দিলাম, ওই 100টা কিন্তু করবে বাড়িতে। ধরো এখানে আমি লিখে দিলাম 6 5 0। এইসব অঙ্কই পরীক্ষায় আসে, একদম সিম্পল জিনিস। আর এইসবই তোমরা পরীক্ষার সময় ভুল করে আসবে। কি, 6 5 0 দিয়ে গঠিত সবচেয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম। এখানে আমার একটু যোগ করা উচিত ছিল যে 3 অঙ্কের সংখ্যা খুঁজি। এটা কিন্তু দেওয়া থাকবে 3 অঙ্কের। তাহলে এইটা ধরে নেবে এই এখানে আছে।
6, 5, 0 দিয়ে গঠিত সবচেয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম 3 অঙ্কের সংখ্যা খুঁজি। তাহলে কিভাবে খুঁজবে? আগে আমরা কি খুঁজবো? বড় ছোট যে কোনো একটা খুঁজে নিই। আগে খুঁজছি বড়, তারপর কি খুঁজবো? ছোট। তোমরা বুঝে গিয়েছো কি করতে হবে। এই বড় ছোট খুঁজতে গেলে কি লাগে আমার? ঘর লাগে। তাহলে ঘর কি কি? একক, তারপর দশক, তারপর শতক। তোমরা তো জানো এগুলো, একক দশক শতক, তাই তো? তাহলে আমাকে কি বড় খুঁজছে, তাহলে এ সাইড দিয়ে বড় শুরু করবো। তাহলে প্রথমে কি লিখবো? 6। তারপর কি লিখবো? 5। বড় থেকে শুরু করতে হবে, আস্তে আস্তে তো ছোট হয়ে যাবে। বড় থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে 6, 5 আর কি বাকি আছে? 0। হয়ে গেল। এটা কি বড়। এইবার আমি কি খুঁজবো? ছোট, তাই তো? তাহলে ছোট খুঁজলে সবচেয়ে ছোট কি আছে? 0। তুমি এই জায়গায় বসিয়ে দেবে 0। তারপরে কি লিখবে? 5। তারপরে কি লিখবে? 6। একদম সম্পূর্ণ ভুল। কেন ভুল? দেখো এখানে এটা 6 কিন্তু সম্পূর্ণ ভুল। কেন ভুল? এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই। তাহলে এই শূন্যটার কিন্তু দাম নেই। তাহলে কত অঙ্কের হয়ে গেল? 1, 2। তোমাকে 2 অঙ্কের সংখ্যা খুঁজতে দিয়েছে এখানে। কত অঙ্কের দিয়েছে? 3। এই জায়গাগুলো কিন্তু কনসেপ্ট বলছি, কিন্তু বারবার পরিষ্কার থাকতে হবে। এই জায়গাটাই কিন্তু তোমাদের বড় ক্লাসেও লাগবে, যে 2 অঙ্ক আর 3 অঙ্ক কি, আমি যাদের পড়াই মানে বড় ক্লাসের ছাত্রছাত্রীরা, তারা কিন্তু জানেই না যে অঙ্ক কি আর সংখ্যা কি, আলাদা করতেই পারে না দুটো জিনিস। তাহলে অঙ্ক মানে কিন্তু এক একটাকে। তাহলে এই শূন্যর আগে কিছু আছে? নেই। তাহলে এই শূন্যটার তো দাম নেই। তাহলে কটা অঙ্ক হয়ে গেল? 1 অঙ্ক, 2 অঙ্ক। তো তোমাকে 2 অঙ্কের খুঁজতে দিয়েছে। কত অঙ্কের দিয়েছে? 3 অঙ্কের। তার মানে কিন্তু তোমার অঙ্কটা ভুল। তাহলে আমাকে কি করতে হবে? এই শূন্যটা কিন্তু এখানে দেওয়া যাবে না। তাহলে এই শূন্যটা কি আমি পাল্টে নেবো একটু। তাহলে এই শূন্যটার এই ঘরে পাঠাবো, আর 5টার কি এই ঘরে পাঠাবো। তাহলে আমি কি লিখবো? 5। এখান থেকে 5 এই ঘরে আনবো, আর এখান থেকে টেনে কি আনবো? 0 আনবো। আর 6 তো বড়, ওটা তো আনা যাবে না। তাহলে কি হলো? 5, 0, 6। এইবার কিন্তু ঠিক আছে। তাহলে এখানে লিখে নেবে 5, 0, 6। এই জায়গাটায় কিন্তু ছাত্রছাত্রীরা অঙ্কগুলো ভুল করে, ওই জন্য কিন্তু বারবার আমি দেখাচ্ছি। এখান থেকে কিন্তু এই ধরনের টাইপসেরই অঙ্ক আসবে। বোঝা গেল? তাহলে কি বুঝলাম? যে আমরা কি ছোট বড় সবসময় ডান দিক এই বাম দিক থেকে ডান দিকে চেক করতে। আর কি কোনো সংখ্যার আগে যদি কোনো সংখ্যা না, শূন্যর আগে যদি কোনো সংখ্যা না থাকে, তার কিন্তু দাম থাকে না। শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে সেই শূন্যর দাম থাকে না। এই শূন্যর আগে দেখো এখন 5 আছে, মানে এই শূন্যটার দাম আছে। কিন্তু যদি আমি এর আগে শূন্য লিখে দিই, এই শূন্যর আগে কিছু আছে? নেই। তার মানে এই শূন্যটার দাম নেই। এগুলো কিন্তু বুঝতে হবে। এগুলো তার মানে ছোট ক্লাসের জিনিস, 3তে তোমাদের ছিল, তাও আমি বলে দিলাম কি। তাহলে পরিষ্কার। তাহলে আজ আমরা কি কি শিখলাম? সংখ্যা তৈরি করতে গেলে কি সবসময় এইভাবে লিখতে হয়। প্রথমে একবার এইটা এখানে, একবার এখানে, একবার এখানে। তাহলে আমরা কি করলাম? আজ 11 দাগের প্রশ্নটা করলাম। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কমেন্টে আমাকে জানাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।